আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে আমরা তোমাদের হচ্ছে গণিতের সসীম দ্বারা যে চ্যাপ্টারটা আছে এইটার হচ্ছে ওয়ান শট প্লাস সিকিউ সলভিং ক্লাস করবো। সো এটার মানে কি, মানে হচ্ছে এই চ্যাপ্টারের আমি হচ্ছে তোমাকে সূত্রগুলো দেখাইয়া দেন হচ্ছে আমরা ডিরেক্ট সিকিউ সলভিংয়ে চলে যাবো এবং 8 থেকে 9টা বা 10টা সিকিউ সলভ করবো। এই সিকিউগুলো করলেই হচ্ছে এই চ্যাপ্টার থেকে যে মানে পরীক্ষায় যে টাইপেরই সিকিউ আসুক না কেন 100% টাইপ কমন আসবে, মানে 100% টাইপ কমন আসবেই। বিকজ চ্যাপ্টারের যা যা থাকে ওইগুলোই কিন্তু এখানে পড়ানো হয়ে যাবে, তুমি বুঝবাও না, ঠিক আছে? যারা এমনিতে আগে থেকে আমাকে চিনো তোমরা তো করবার, যারা নতুন দেখতেছো তোমরা হচ্ছে এই ক্লাসটা করে দেখো। আমরা এই চ্যাপ্টারটা পড়াবো, সামনে তোমার প্রি টেস্ট, এরপরে টেস্ট দিবে, এরপরে মেইন এক্সাম দিবা, বোর্ড এক্সাম। জাস্ট এই ক্লাসগুলো করে গেলেই ইনশাল্লাহ তুমি হচ্ছে এখান থেকে 100% টাইপ কমন পাবে, 100% কমন পাবে, ঠিক আছে? সো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আমাদের হচ্ছে চ্যাপ্টারটার নাম কি ভাইয়া? আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে সসীম দ্বারা, ঠিক আছে? এটা গণিতের চ্যাপ্টার 13। ওকে, সো আশা করি ভিডিও হইতেছে, এভরিথিং ইজ ওকে। ওকে, দেখো ওকে, আমরা হচ্ছে একটু সিকিউগুলো দেখি কেমনে কীরকম আছে, একটু দেখি। আচ্ছা, ওকে। সো ফার্স্টে দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই। এখানে দুইটা দ্বারা আছে, একটা আছে সমান্তর দ্বারা, একটা আছে সমান্তর দ্বারা, বুঝছো? সো সমান্তর দ্বারা মানে কি, আমি একটা দ্বারা তোমাকে এখানে উদাহরণ হিসেবে লিখে দেখাই। মনে করো হচ্ছে একটা আছে 2 + 6 + 10 + 14 +... এটা হচ্ছে একটা দ্বারা, ঠিক আছে? তো এই যে দ্বারা দেখো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দেও যদি তুমি পাবা এখানে গ্যাপ হইতেছে, এখানে গ্যাপ হইতেছে 4, এখানে গ্যাপ হইতেছে 4, এখানে গ্যাপ হইতেছে 4, মানে প্রতি সময় 4 করে বাড়তেছে। এরকম যদি একটা পাশাপাশি দুইটা পদ বিয়োগ করে যদি দেখো প্রতি ক্ষেত্রে সেম নাম্বার আসতেছে, সেম সংখ্যাই আসতেছে, তার মানে এটা হচ্ছে সমান্তর দ্বারা। সো এখানে সমান্তর দ্বারার যে প্রথমে যে পদটা থাকে, এই প্রথম পদকে হচ্ছে এ লিখে, প্রথম পদ = এ। এরপরে আসে হচ্ছে সাধারণ অন্তর, এরপরে কি আসে? সাধারণ অন্তর। আশা করি তুমি সূত্রগুলো জানো। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে এবং এই ডি = হচ্ছে ভাইয়া দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। কি ভাইয়া? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ঠিক আছে? এই যে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে যেটা পাবা এটা হচ্ছে তার সাধারণ অন্তর। তাহলে সমান্তর দ্বারার n-তম পদের সূত্র, এটা সমান্তর দ্বারা পড়তেছি তো, সমান্তর দ্বারার n-তম পদের সূত্র, n-তম পদ। মনে করো এরকম একটা দ্বারা দিছে, তোমাকে তো বলবে না এখানে কয়টা পদ দিছে, যে কোনো একটা পদ তোমাকে হলো 10-তম পদের সূত্র কি, 20-তম পদের সূত্র কি, 12-তম পদের সূত্র কি, এই সূত্র দিয়ে করবা যে n-তম পদের সূত্র হচ্ছে ভাইয়া a + n-1 × d। এখানে a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে পদ সংখ্যা, আর d হইতেছে সাধারণ অন্তর। এই যে d সাধারণ অন্তর দেখতেছো। এখানে যদি বলতো ভাইয়া 12তম পদ কিন্তু তুমি a + 12 - 1 × d বসাইতে, স্বাভাবিক বিষয়। এরপরে আসো n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে? n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি জানো? Sn = n/2 × a + p। এটা হচ্ছে একটা সূত্র। আরেকটা সূত্র আছে Sn, মানে n সংখ্যক পদের সমষ্টি = n/2 × 2a + n-1 × d। এই দুইটা সূত্র আছে, ঠিক আছে? একটা হচ্ছে Sn = n/2 × a + p, আর একটা আছে Sn = n/2 × 2a + n-1 × d। ভাই কোনটা কোন সময় ব্যবহার করব? এই যে নিচের যেটা আছে এটা হচ্ছে তুমি যে কোনো সময় ব্যবহার করতে পারবা, মানে যেই কেসেই বলুক যে এইটার মানে এত সংখ্যক পদের সমষ্টি বের করো, তুমি জাস্ট এইটা দিয়ে করতে পারবা। এবং এই যে প্রথমটা এটা স্পেশাল কেসে ব্যবহার করতে পারবা সহজের ক্ষেত্রে, যদি তোমার শেষ পদ দেওয়া থাকে, কারণ এই পিটা হচ্ছে শেষ পদ, পি হচ্ছে শেষ পদ। এর যেইটাতে তোমার যে দ্বারাতে শেষ পদ দেওয়া থাকবে ওই দ্বারার সমষ্টি তুমি হচ্ছে n/2 × a + p সূত্রটা দিয়ে করতে পারবা। এটা গেল হচ্ছে সমান্তর দ্বারা। আমি যে সূত্রগুলো দেখাই আমার মন চাইতেছে বেসিক পড়াবো, বাট হচ্ছে এখান দিয়ে বেসিকে গেলে হবে না। এটা হচ্ছে তোমাদের সিকিউ সলভিং ক্লাস, ভাই এখানে যা পড়াবো এটা তো পরীক্ষার আগের রাতে দেখে যাইবা, যা পড়াবো ওইগুলো থেকে কমন আসবে। ব্যাপারটা হচ্ছে সেই রকম। বেসিক থেকে শিখতে গেলে অবশ্যই আমাদের কোর্স করতে হবে, বিকজ কোর্সে আমরা শিখাইছি এই সূত্রগুলো কেন হয়েছে, কেন এরকমই সূত্র হইলো, অন্য কোনোটা কেন না হইলো, বা এগুলোর বিশ্লেষণ কি, ঠিক আছে? আচ্ছা, এবার আসে গুণোত্তর দ্বারা। কিসের ভাইয়া? গুণোত্তর দ্বারা। সো গুণোত্তর দ্বারা মানে হচ্ছে কীরকম ভাইয়া? দেখে একটা দ্বারা লিখি তোমাকে 3 + 9
প্লাস 27 প্লাস 81 প্লাস ডট ডট, এটা লিখলাম মনে করো, এটা হচ্ছে একটা দ্বারা। তুমি যদি খেয়াল করো দেখো, দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দিয়ে ভাগ দাও এখানে পাবা 3। এই যে 3 নং 27, তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দিয়ে ভাগ দাও এখানে পাবা 3, এবং 81কে 27 দিয়ে ভাগ দিলেও পাবা 3। মানে যদি কোনো দ্বারার পরপর দুইটা পদের ভাগফল, মানে হচ্ছে পরের পদকে আগের পদ দিয়ে ভাগ করলে যে নাম্বার পাওয়া যায় ওইটা যদি প্রতি ক্ষেত্রে সেম হয় তাহলে এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। তাহলে এটা কি গুণোত্তর দ্বারা, তাহলে গুণোত্তর দ্বারারও সেম। এই যে প্রথম পদ হচ্ছে এ, গুণোত্তর দ্বারার প্রথম পদ হচ্ছে এ, এবং গুণোত্তর দ্বারার এই যে ব্যবধান যেটা এখানে আসছে এটাকে বলে সাধারণ অনুপাত। কি বলে ভাইয়া? সাধারণ অনুপাত। এবং যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এই আর হইতেছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। ঠিক আছে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে যেটা পাবা এটা হইতেছে আর। ঠিক আছে, ওকে, তুমি এইভাবেও লিখতে পারবা, আবার এইভাবে লিখলেই তো হয়। এরকম দ্বিতীয় পদ উপরে নিচে প্রথম পদ, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিব। ঠিক আছে, এইবারে আসো, আর পাইলাম। এবারে আসো সেইমভাবে গুণোত্তর দ্বারার nতম পদের সূত্র কি ভাই? গুণোত্তর দ্বারার nতম পদের সূত্র হচ্ছে n-1 এবং এইটার হচ্ছে গুণোত্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে, গুণোত্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি ভাইয়া? গুণোত্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র হইতেছে Sn = এখানে দুইটা সূত্র আছে। ঠিক আছে, তো Sn = একটা হচ্ছে a × r⁻n-1 ডিভাইডেড বাই r-1, a × r⁻n-1 ডিভাইডেড বাই r-1। এটা হবে তখন যখন r এর মান 1 এর চেয়ে বড়। তুমি যখন এখানে হিসাব টিকাস করবা দেখবে এক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে r এর মান 1 এর চেয়ে বড় বের হইছে, কোনো ক্ষেত্রে r এর মান 1 এর চেয়ে ছোটও বের হইতে পারে। সো স্পেশাল কেসে এখানে হচ্ছে r এর মান বড় হইলেই সূত্র হয়ে যাবে যে a × r⁻n-1 ডিভাইডেড বাই r-1। আর যদি হচ্ছে তোমার r এর মান 1 এর চেয়ে ছোট হয়, r এর মান 1 এর চেয়ে ছোট হয়, তাহলে এটা হবে a × 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r। কি বলছি? a × দেখো r এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে হচ্ছে দেখো তোমার 1 আগে, মানে যেইটা বড়, এখানে r বড় সেজন্য r আগে, এখানে r এর চেয়ে 1 বড় এর জন্য 1 আগে, এইভাবে মনে রাখতে পারো। সো Sn = a × 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r, তখনই যখন r এর মান 1 এর চেয়ে ছোট। আরও একটা সূত্র আছে, দেখাই দিই। এই যে 1 + 2 + 3 + ডট ডট, এগুলাকে বলে স্বাভাবিক সংখ্যা। এরকম n সংখ্যক পদ পর্যন্ত থাকলে এগুলোকে বলে স্বাভাবিক সংখ্যা। সো এরকম স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হইতেছে n × n+1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এবং এরকম যদি থাকে দেখো 1² + 2² + 3² প্লাস ডট 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 প্লাস n² পর্যন্ত থাকে, এগুলাকে বলে ভাইয়া স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এই টাইপকে বলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। যখন বলবে ভাইয়া স্বাভাবিক সংখ্যার বর্গ আসলে তুমি এরকম সূত্র ইউজ করবে যে n × n+1 × n+2 ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। যখন এরকম থাকবে ভাইয়া 1³ + 2³ + 3³ প্লাস ডট 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 প্লাস n³, যখন এরকম যখন থাকবে তোমার 1³ + 2³ + 3³ প্লাস n³, যখন এরকম থাকবে এগুলা কি বুঝাইতেছে? স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। 1 2 3 এগুলো স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি কি স্যার? এই যে n × n+1 ডিভাইডেড বাই 2, এই যে এইটার মতো, বাট এটাকে স্কোয়ার করলেই তুমি পেয়ে যাবো এটা স্কোয়ার। ঠিক আছে, সো স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হচ্ছে এইটা n × n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n × n+1 × n+2 ডিভাইডেড বাই 6। সো n কি স্যার? তোমাকে বলবে যে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি নির্ণয় করো, তখন n এর মান 10। প্রথম 12টা স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি নির্ণয় করো, তখন n এর মান 12। n এর মান যতটা পদ বলবে তত। ঠিক আছে, বলো ঠিক আছে? ওকে, সো যদি বুঝে থাকো তাইলে দেখো আমরা হচ্ছে ম্যাথে যাই। এই যে ঢাকা পড়তে সেটা এবার সবগুলো মুছে ফেলতেছি, আশা করি সব আমি ঠিকঠাক লিখছি এখানে। তাও হচ্ছে আমি একবার দেখি, বিকজ হঠাৎ যদি গুলাই ফেলি হবে না। ঠিক আছে, ওকে, সব 2n+, এই যে দেখছো এইটা ভুল করছি, এটা হচ্ছে n × n+1 × n+2 না, সরি, n × n+1 × 2n+1 ডিভাইডেড বাই 6, n × n+1 × 2n+1 ডিভাইডেড বাই 6, এটাকে হচ্ছে আরেকটা ম্যাথের সাথে গুলাই ফেলছে, দেখছো? ওকে, সো n × n+1 × 2n+1 ডিভাইডেড বাই 6 না? ঠিক আছে, ওকে, সো আমরা হচ্ছে দেখা পড়তেই এটা করি।
रे कैसे तू এটা হচ্ছে ঢাকা বোর্ড 23 ভাইয়া, ঢাকা বোর্ড 23। দেখো এটার তুমি হচ্ছে ক নাম্বারটা দেখো কি বলছে। ফার্স্টে এখানে বলছে এইগুলোর সাথে ক নাম্বারটা হচ্ছে তোমার রিলেটেড নাই, যেন ক নাম্বারটা আমরা ডিরেক্ট করি। বলছে ক নাম্বার এই দ্বারাটির কোন পদ -200। সো আমাদের এখানে একটা দ্বারা আছে 9 + 6 + 3 + ... এটা দেখে বুঝে যাইতেছে সমান্তর দ্বারা, কারণ তুমি হচ্ছে এটা থেকে এটা বিয়োগ দিলে -3 আসবে, এটা থেকে এটা বিয়োগ দিলে -3 আসবে। প্রতিবার বিয়োগফল যেহেতু সেম আসতেছে এর জন্য এটা সমান্তর দ্বারা। বলছে দ্বারাটির কোন পদ -201। ঠিক আছে, দেখো ফার্স্টেই তোমার কাজ হবে এগুলার প্রথম পদ নির্ণয় করা। সো প্রথম পদ এই যেগুলো হচ্ছে 9, যেহেতু এটা সমান্তর দ্বারা তুমি নির্ণয় করবা সাধারণ অন্তর d = কত। সো সাধারণ অন্তর d = হবে দেখো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 6 - 9 = হচ্ছে -3। কত আসলো ভাইয়া? -3। এটা আসছে আমাদের সাধারণ অন্তর। তাইলে আমাদেরকে বলছে দ্বারাটির কোন পদ -201। কোন পদ আমরা পদ জানি না, সো আমরা ধরি n-তম পদ -200। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। সো এই একটাই করে দিতেছি, এরকম যতটা আসে প্রতিটা যেন তোমরা পারো, এটা ভালোভাবে বুঝো। এখানে ভাই যা করে সবগুলো ভালোভাবে বুঝার ট্রাই করো। যদি পরীক্ষায় না আসে তোমরা হচ্ছে আমাকে করতে পারো, ডিরেক্ট বলতে পারো ভাই আপনি করাইছেন কেন আসে নাই, হয় আমি এর জবাব দিতে পারবো। ঠিক আছে, ওকে লিখো যে দ্বারাটির ধরি n-তম পদ, দ্বারাটির হচ্ছে n-তম পদ সমান -201। সো n-তম পদ মানে কি হচ্ছে a + n-1 * d। ভাই এর ডিরেক্ট সূত্র বসাই দিলাম, এখানে আছে -201। এবারে দেখো ভাইয়া এর মান কত, এর মান হচ্ছে 9। সো 9 + n-1 * d কত, -3 বসাইলাম ভাইয়া -3, এবং এখানে আছে -201। এবারে তুমি হিসাব করো 9 প্লাস ওই যে মাইনাসে n এর সাথে গুণ দিলে এটা হয়ে যাবে -3n, মাইনাসে +3 = -201। এবারে দেখো -3n থাকতেছে -201, 9 আর 3 হইতেছে 12, ওইটা ওই পাশে বিয়োগ হয়ে যাবে। এবার দেখো আমরা পাইতেছি -3n = -213। ঠিক আছে, তাহলে n হবে -3টা নিচে ভাগ হয়ে আসবে, তখন তুমি এটা হিসাব করো 213/3, এটা আসতেছে 71। সো আমাদের কততম পদ হচ্ছে এটা ভাই, আমাদের 71তম পদ হচ্ছে -201। এইটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এরকম ভাই একদম ইজি এইগুলো। ঠিক আছে, ওকে এবারে দেখো খ নাম্বার যেটা এটা আমরা করবো। সো এই টাইপের একটা করে দিব, মানে এই টাইপের একটা করে দিব। সো বাকি যতটা আসছে প্রতিটা যেন তোমরা পারো। দেখো ভাইয়া এই যে খ নাম্বার বলছে একটি গুণোত্তর দ্বারার চতুর্থ পদ হচ্ছে 1/3√6 এবং সপ্তম পদ এত। ওকে, গুণোত্তর দ্বারাটি নির্ণয় করো। আচ্ছা ভাইয়া বলি গুণোত্তর দ্বারা এই যে এরকম থাকে, গুণোত্তর দ্বারা প্রথম পদ থাকে a, দ্বিতীয় পদ থাকে ar, তৃতীয় পদ থাকে ar², এরকম আর কি ব্যাপারটা। মানে হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এরকম। সো এই যে প্রথম পদ a, আমরা জানি গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাতটা কীভাবে পাই, r = দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। ঠিক আছে, তো প্রথম পদ এ যদি হয় তাহলে দেখো দ্বিতীয় পদ কী হবে, ক্রস গুণন করলে দ্বিতীয় পদ আর আর আসতেছে না, ক্রস গুণন করলে এরকম আর কি ব্যাপারটা। সো তোমাকে হচ্ছে এ আর আর যদি বের করে ফেলতে পারো, তুমি প্রথম পদ আর সাধারণ অনুপাত বের করতে পারো, তুমি হচ্ছে গুণোত্তর দ্বারা বা যেই দ্বারাই বলো তুমি বের করে ফেলতে পারবে। ঠিক আছে, সো দেখো একটা গুণোত্তর দ্বারা চতুর্থ পদ বলছে এইটা। সো এখানে প্রথম শর্ত মতে দেখো, প্রথম শর্ত মতে একটা গুণোত্তর দ্বারার চতুর্থ পদ এটা। সো গুণোত্তর দ্বারার n-তম পদের সূত্র হচ্ছে ar⁻n-1। যেহেতু বলছে চতুর্থ তাইলে হবে ar⁴ - 1, এর জায়গায় 4 বসছে আর কি। এই চতুর্থ পদ কত বলছে 1/3√6। এবারে দেখো ভাইয়া ar³ পাইতেছি 1/3√6, এটা মনে করলাম সমীকরণ 1, বুঝছো। এরপরে দেখো আবার কি ভাইয়া, আবার হচ্ছে দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে কি হবে, দ্বিতীয় শর্ত মতে বলছে সপ্তম পদ 1/27√2। সপ্তম পদ মানে কি ভাইয়া ar⁻7 - 1, এটা হচ্ছে সপ্তম পদ। তো দ্বিতীয় শর্ত মতে ar⁻7 - 1 হচ্ছে 1/27√2। ঠিক আছে, ওকে সো এটা যদি হিসাব করো, সো ar⁻7 - 1 মানে হচ্ছে ar⁶,
আর টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু পাইতেছি 1/27√2। এটা হচ্ছে সমীকরণ 2 মনে করো, ঠিক আছে। এটা দেখা যাইতেছে না আমি জানি, দেখা যাইতেছে, ঠিক আছে। তার মানে আমরা হচ্ছে অনেক বড় করে এটা নিছি। ওকে, এবারে দেখো ভাইয়া, সজনী রে কেসে কাটে দিন রাত, পরে কি কেসে হে তুঝসে বাত, এটা অনেক আর কি ভালো মুভি ছিল। ওকে, দেখো গুণোত্তর দ্বারাটি নির্ণয় করবো আমরা, ঠিক আছে। সো এক্ষেত্রে তুমি কেমনে নির্ণয় করবা? সো দুইটা সমীকরণ পাইছি না, তুমি হচ্ছে দেখো এরকম বড় যেটা আছে দ্বিতীয় সমীকরণকে বড়টাকে প্রথমটা দিয়ে ভাগ, ছোটটা দিয়ে ভাগ দিব। সো এখানে আমি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করতেছি, 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, ধারা এরকম দ্বারা ভাগ করে পাই, ঠিক আছে। 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। সো কেমনে ভাগ করবো বলতে পারবা? যে এমনে আর টু দি পাওয়ার 6, দেখো দ্বিতীয়টার এই পাশকে প্রথমটা দিয়ে ভাগ করবো, আর কিউব দিয়ে ভাগ করছি, ওই পাশেও সেম হবে। দেখো ওই পাশে আছে 1/27√2, এটাকে আমরা কি দিয়ে ভাগ দিব? এটাই দিয়ে 1/3√6 দিয়ে। সো 1/3√6। সো এখানে দেখো ভাইয়া কাটা আর কিউব দিয়ে আর টু দি পাওয়ার 6কে ভাগ করলে বাবা আর কিউব, এখানে পাইতেছি 1/27√2। এই ভগ্নাংশকে গুণ করলে এই বেচারা উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে? 3√6 উপরে যাবে, 1 নিচে আসবে, ঠিক আছে। এবার তুমি হিসাব নিকাশ করো, এখানে পাইতেছি আমরা আর কিউব ইজিক্যাল টু 3 দিয়ে 27কে কাটলে 3 নং 27, এখানে পাইতেছি 9√2, ঠিক আছে। ওকে, সো পরে কি করা যায়? এই যে √6 আছে না, হ্যাঁ √6কে লেখা যায় হচ্ছে, দেখো আমি পরের লাইনে যাই একটু, তোমাকে দেখে ভেঙে বুঝাই। 1/9√2 আছে, এই √6কে √3 × √2 লেখা যায়, √2 লেখা যায়। এরকম যদি লিখি তাহলে কি হবে? দেখো আমরা √2 কাটা যায়। সো আরও সহজ হচ্ছে, এই যে 9 বেচারা আছে, 9কে লেখা যায় 3 × 3, এবং একটা 3কে লেখা যায় তোমার হচ্ছে 3 মানে হচ্ছে কি √3 × √3, √3 × √3 মানেই তো 3, ঠিক আছে। তাহলে আমরা এক্স্যাক্টলি দেখো ইনো তো 9√2 ছিল, সো 9√2কে ভেঙে আমরা 3 × √3 × √3 এরকম লিখতে পারতাম, ঠিক আছে, ঠিক আছে। বা তুমি এরকম চিন্তা করো, 9√2 চিন্তা করো। সো এই √3 দিয়ে √2 তো কতটা, √3 দিয়ে যদি 9কে ভাগ করো তোমার 3√3 থাকবে। সো এখানে আর কি বুঝেগুলো পাইতেছি 1/3√3। সো এটা আমি একটু জাস্ট দেখাই দিই। এই যে 9 মানে হচ্ছে 3 × 3, ঠিক আছে। একটা 3কে লিখতে পারবো √3 × √3, এবং এখানে ছিল √3 উপরে √3 ছিল, এটা কাটা গেছে, এটা আনসার, ঠিক আছে। ওকে, সো এখানে দেখো আর কিউব তুলতে হবে আর এর মান পাইতে হইলে, তাহলে আর কিউব ইজিক্যাল টু আমরা এই যে 1/3√3কে লিখতে পারবো 1/√3 হোল কিউব লিখতে পারবো। এটা কাটা পাইতেছি আর এর মান হচ্ছে 1/√3, এটা থেকে কী পাইতেছি ভাইয়া? আর এর মান 1/√3। সো আমরা আর এর মান পেয়ে গেছি 1/√3। আর যদি 1/√3 হয়, আর যদি 1/√3 হয় তাহলে কি হবে ভাইয়ারা? আর এর মান পেয়ে গেছে, এবার হচ্ছে আমাদের এ এর মান বের করতে হবে। সো আর এর মান যেটা, এটা যে কোনো একটা সমীকরণে বসাইলেই হচ্ছে এর মান পেয়ে যাবা। সো লিখো আর ইজিক্যাল টু 1/√3, এটা হচ্ছে আমরা ছোট সমীকরণে বসাই, 1 নংকে বসাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। আর ইজিক্যাল টু 1/√3 1 নংকে বসাবো। 1 নং কি স্যার এরকম ছিল, আর কিউব ইজিক্যাল টু 1/3√6 এরকম ছিল না। সো এখানে বলছে আর এর মান, আর এর জায়গায় 1/√3 বসাবো। সো এই আর এর জায়গায় 1/√3 বসাই ফেলছি, ঠিক আছে। সো দেখো আমরা পাইতেছি a ইন্টু এটা কিউব করলে কী হবে? 1/3√3 হবে, দেখছো √3কে কিউব করলে এখানে 1/3√6 পাইতেছি। সো আমি a ইজিক্যাল টু পাবো 1/3√6, 1/3√3 এই পাশে গুণ হয়ে গেল। এবার দেখো কী পাবো ভাইয়া? a ইজিক্যাল টু 3 কাটা √3√6 ভাগ দিলেও পাবো √2, a ইজিক্যাল টু পাইছি 1/√2। সো আমরা a পাইছি 1/√2 আর পাইছি 1/√3। এবার হচ্ছে আমাদের বসে গুণোত্তর দ্বারা নির্ণয় করো। সো তুমি আলাদা আলাদাভাবে চাইলে দেখো, প্রথম পদ এটা পেয়ে গেছি, তুমি চাইলে দ্বিতীয় পদ বের করতে পারবা, যে দ্বিতীয় পদ ইজিক্যাল টু ar টু দি পাওয়ার 2 - 1, মানে কি এটা arই বুঝাইতেছে। সো বুঝাইতেছে, সো তুমি এখানে দ্বিতীয় পদ বের করতে পারবা, মাত্র 3টা পদ বের করলেই হয়, দ্বারা নির্ণয় হয়ে যায়, ঠিক আছে। সো এইভাবেই বের করে ফেলি, দেখো। সো এ আর না, তাহলে এর মান হচ্ছে 1/√2 এবং আর এর মান 1/√3, এটা গুণ দিলে আসবে 1/√6। সেমভাবে তৃতীয় পদ বের করে ফেলো, এখানে
তৃতীয় পদ ইজিক্যাল টু হবে এআর টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে হচ্ছে এআর স্কোয়ার, তাহলে এ হচ্ছে 1/√2 আর 1/√3 এখানে স্কোয়ার আছে, সো আমরা পাইতেছি 1/3√2, কি পাইতেছি 1/3√2, এটা তৃতীয় পদ। ঠিক আছে, তিনটা পদ বের করলেই হয়, বুঝছো? অথবা সবচেয়ে সহজ হইতে যদি তোমরা এরকম লিখতে যে গুণোত্তর দ্বারা সমান a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ডট ডট, এরকম লিখলেই দেখো এর মান জানো, ar এর মান এটা পাইছি না, এটা পাইছি না, ar স্কোয়ারের মান কি পাইছি, এটা পাইছি না। সো এইভাবে এক লাইনে বের হয়ে যাইতো, আলাদা আলাদা বের করা লাগতো না, বাট বোঝানোর ক্ষেত্রে লিখলাম আর কি, তোমরা চাইলে এক লাইনে বের করে লিখলেই লিখতে পারবে। ঠিক আছে, ওকে, যেহেতু আলাদাভাবে বের করে ফেলছি লিখে ফেলো, অতএব গুণোত্তর দ্বারাটি মান লিখে ফেলো, অতএব গুণোত্তর দ্বারাটি কি হবে, এই যে 1/√2 হচ্ছে প্রথম পদ, প্লাস দ্বিতীয় পদ হচ্ছে 1/√6 প্লাস তৃতীয় পদ হচ্ছে 1/3√2, এই যে প্লাস ডট 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 দিয়ে দিবা, এটা হচ্ছে আমাদের নির্ণয় গুণোত্তর দ্বারা। বুঝছো? এখানে আনসার দিয়ে দাও, বলো বলো, যারা যারা বুঝছো হাত তুলো, যারা বুঝো নাই পা তুলো। ঠিক আছে, আচ্ছা পানি নাই, এটা করে ফেলি, দেন পানি খেয়ে আসবো, ঘ নাম্বারটা করে ফেলি। ঠিক আছে, ওকে, দেখো সজনী রে कैसे कटे दिन रात कैसे तुझसे দেখো গ নাম্বারে বলছে যে সমান্তর দ্বারার 34তম পদ নির্ণয় করো, মানে একটা সমান্তর দ্বারার 12 পদের সমষ্টি বলছে 348, প্রথম 17 পদের সমষ্টি বলছে 663, বলছে সমান্তর দ্বারার 34তম পদ নির্ণয় করো। ঠিক আছে, ওকে, সো এটা একটু মানে ফার্স্টের দিকে একটু জটিল মেতে চলে আসছি, সো করে ফেলে এগুলা মনে করো করে দেই। ঠিক আছে, আস্তে আস্তে সামনে গেলে আরও সহজ পাবা, আর যেহেতু ফার্স্টে আসছে করে দেই, আর বুঝবা আশা করি, আগে থেকে হালকা পাতলা প্রিপারেশন আছে। তো দেখো আমাদের বলছে এরকম টাইপের ম্যাথ কেমনে করা লাগে, জিনিসটা শিখে ফেলো, দেন হচ্ছে নিজে প্র্যাকটিস করবা, গাইড থেকে যতটা সিকিউ দেখবো সবগুলা পারবা। ঠিক আছে, তো সমান্তর দ্বারা 34তম পদ নির্ণয় করো, একটা সমান্তর দ্বারা প্রথম 12 পদের সমষ্টি 348, তাইলে দেখো ভাইয়া সমান্তর দ্বারা বলছে, তাহলে প্রথম শর্ত মতে একটি সমান্তর দ্বারা প্রথম 12 পদের সমষ্টি, সমান্তর দ্বারা সমষ্টির সূত্র হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা আমরা সবাই জানি। যেহেতু বলছে ভাইয়া 12 পদের সমষ্টি, তার মানে n এর মান 12, বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নাই, 12 - 1 ইন্টু ডি, 12 - 1 ইন্টু ডি ইজিক্যাল টু হচ্ছে 348, এইটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। সো এটা হিসাব করতে পারবো, তো এইটা বার 6, এখানে আসবে আমাদের 2a প্লাস 11d। ঠিক আছে, এখানে আসে 348, সো আমরা এখান থেকে পাইতেছি 2a প্লাস 11d ইজিক্যাল টু 348, 6 যদি ভাগ হয়ে যায় কত আসবে, এটা হিসাব করো, 348 ভাগ 6, এটা আসতেছে 58, সো এখানে লেখার প্রয়োজন নেই, আমরা দেখো এখান থেকে পাইতেছি 2a প্লাস 11d ইজিক্যাল টু 58, এটা হচ্ছে আমাদের সমীকরণ 1। এইভাবে আমরা দ্বিতীয় শর্ত থেকে আরেকটা সমীকরণ বের করব। সো দেখো দ্বিতীয় শর্ত মতে কি বলছে, আমাদের বলছে দ্বিতীয় শর্ত মতে হচ্ছে প্রথম 17 পদের সমষ্টি 663, তাইলে 17 পদ, এখানে 17 পদ বসে না, তাইলে হবে n/2 এর জায়গায় 17/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, মানে 17 - 1 ইন্টু ডি। ঠিক আছে, ইজিক্যাল টু হবে 663, বুঝতেছো? ওকে, তাইলে দেখো এখানে আমরা পাইতেছি ভাইয়া কি পাইতেছি, দেখো এখানে পাবো হচ্ছে আমরা 2a প্লাস 16d, 16 না, এখানে আছে 663, আর এটাকে ওই পাশে দিয়ে দিতেছি, ওই পাশে গেলে উল্টে যাবে, 2 যাবে উপরে, 17 আসবে নিচে। ঠিক আছে, সেখান থেকে আমরা পাইতেছি দেখো 2a প্লাস 16d ইজিক্যাল টু 663 ইন্টু 2/17, কি বলছি 2/17, সো এটা আসতেছে আমাদের 78, কি আসতেছে 78, এটা হচ্ছে সমীকরণ 2, এটা হচ্ছে সমীকরণ 2, বুঝতেছো? দেখো 2a প্লাস 11d ইজিক্যাল টু 58, এখানে বলছি 2a প্লাস 16d ইজিক্যাল টু 78, দুইটা সমীকরণ।
সমান্তর দ্বারার 34তম পদ নির্ণয় করো ভাই। 34তম পদের সূত্র হবে a + n - 1 * d না, বা a + 34 - 1 * d এরকম। a আর d না জানলে 34তম পদ বের করতে পারবো না। সো আমাদের কি করতে হবে, ওই 34তম পদ বের করা লাগবে। সো এরকম সমীকরণ ধরে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। দেখবা যেহেতু সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারার ক্ষেত্রে হচ্ছে এ আর আর বের করতে হইলে একটা সমীকরণকে আরেকটা দিয়ে ভাগ করতে হয়, আর সমান্তর দ্বারায় কি করতে হয়, বিয়োগ করতে হয়। সো আমরা বড়টা দেখে ছোটটা বিয়োগ করব। দেখো 2 নং থেকে 1 নং বিয়োগ করব, ঠিক আছে? এরকম 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই, ঠিক আছে? সো দেখো 2 নং হচ্ছে এইটা 2a + 16d, এটা থেকে আমরা এইটা বিয়োগ করব 2a + 11d। সো এটা হয়ে যাবে -2a - 11d। ওই পাশে এইটার এই পাশে 78, এটার এই পাশে হচ্ছে অনলি 58, ঠিক আছে? সো এখান থেকে আমরা পাবো, দেখো 2a কাটা, 16 থেকে 11 গেলে হচ্ছে 5d = 78 থেকে 58 গেলে আসে হচ্ছে 20 না 30 আসে, 78 - 58, 78 - 58, এটা আসতেছে আমাদের 20। তাইলে আমাদের d = আসে কত, 20 / 5। কত আসে, d = 20 / 5। সো 4 × 5 = 20 না, তাহলে 4 আসতেছে d এর মান, d এর মান আসতেছে 4, d এর মান আসতেছে 4, ঠিক আছে? ওকে, d এর মান আসতেছে 4। কি আসতেছে ভাইয়া, d এর মান আসতেছে 4। ওকে, এটা আমরা d এর মান পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা a এর মান বের করব। কি বের করব, a এর মান বের করব। সো এই যে d এর মান যেটা বের হইছে, এটা যে কোনো সমীকরণে বসাইলে a এর মান পেয়ে যাব। সো আমরা এটাতে বসাই। সো d = 4, 1 নঙ্গে বসিয়ে পাই, লিখবা 1 নঙ্গে বসিয়ে কি লিখবা, d = 4 না, তাহলে 2a + 11d ছিল, তাহলে 11 × d এর জায়গায় 4 = 58, এটা থেকে a বের হয়ে আসবে। দেখবা 2a + 58, এই যে 4 11 44, এটা মাইনাস হয়ে গেছে, এরকম সংক্ষেপে করবো। তাহলে a = পাবা, দেখো 58 থেকে 44 বিয়োগ দাও, 58 - 44, এটা আসতেছে 14, 2 নিচে ভাগ হয়ে গেছে, এই যে 2টা ভাগ হয়ে গেছে, এটা তো জানো। এ পাইতেছি 7, দেখো d আর a দুইটা পেয়ে গেছে। এবার কি আমরা 34তম পদ বের করতে পারবো। সো লিখবো অতএব 34তম পদ = কি হবে, a + 34 - 1 * d। কেন, cos n-তম পদ হচ্ছে a + n - 1 * d, এই সূত্র মতে n এর জায়গায় 34 আসছে। তো এর মান পাইছি 7, এখানে পাবো 33 * d এর মান 4। সো দেখো এটা হিসাব করো, 7 + 33 × 4, এটা হচ্ছে 132। তাইলে এটা আসতেছে আমাদের 139, এটাই হচ্ছে আনসার। বুঝতেছো, এটা হইতেছে আমাদের 139। কত হইতেছে, 139। তোমরা কি বুঝছো, বলো 34তম পদ 139 বুঝছো? যদি বুঝে থাকো তাহলে ভাই একটু পানি খেয়ে আসি। এসি লাগাইতে হবে। कैसे कटे दिन रात, कैसे है तुझसे बात।
ওকে, সো দেখো আমরা কিন্তু চলে আসছি নাকি, মুছে ফেলি, আমরা পরেরটাতে যাই। আশা করি বুঝতে পারতেছি। এই যে এটা আসছে সিলেট বোর্ড 20-এ। এটা আসতেছে আমাদের সিলেট বোর্ড 20-এ, ঠিক আছে। ওকে, সো এখানে ক নাম্বারে কি বলছে দেখো, এই দ্বারাটির কোন পদ এত, এটা বের করবা। দেখো আগেরটার মতো, আগেরটা ছিল সমান্তর দ্বারা দিয়ে, এখানে আসছে গুণোত্তর দ্বারা দিয়ে। উদ্দীপকের সাথে এটা সম্পর্ক না, এই জন্য করে ফেলতেছি। দেখো 1 + 1/√5 + 1/5 প্লাস ডট ডট ডট। সো এইটা থেকে এইটা যদি বিয়োগ দাও, এটা থেকে এইটা বিয়োগ দাও, সেম মান আসবে না, তার মানে এটা সমান্তর দ্বারা না। সো এটা গুণোত্তর দ্বারা কেমনে, তুমি হচ্ছে সরি প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিবে, দ্বিতীয় পদ থেকে ওকে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিবে, ঠিক আছে। সেখানে প্রথম পদ হচ্ছে আমাদের a = 1 আর সাধারণ অনুপাত r = হবে দ্বিতীয় পদ যেটা আছে এটাকে তুমি প্রথম পদ দিয়ে ভাগ দিবে, ঠিক আছে। এইভাবে ভাগ দিয়ে দিই, সেম কথা নিচে লিখতেছি না, তাহলে এটা 1/√5 আসবে। তুমি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দিয়ে দেখো 1/√5 আসবে। এটাই হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। দ্বারাটির কোন পদ এত, ভাইয়া সহজ লিখবো, দড়ি দ্বারাটির nতম পদ কি, দড়ি দ্বারাটির nতম পদ হচ্ছে আমাদের 1/625√5, ঠিক আছে। দড়ি দ্বারাটির nতম পদ হচ্ছে 1/625√5। সেটা কেমনে করবো, nতম পদ মানে কি, nতম পদ মানে হচ্ছে ar⁻n-1 1/625√5 আছে। সেখানে জাস্ট মান বসাবো, এর মান কত 1 আর এর মান 1/√5। সো 1 × আর এর মান হচ্ছে 1/√5, এখানে n-1, এখানে আছে 1/625√5। সো এটা আমরা কী পাইতেছি দেখো, আমরা পাইতেছি 1/√5 n-1। 1 ওই পাশে যাওয়া যে কথা, না যাওয়া এই কথা। সো আমাদের কাজ হবে, যেহেতু এখানে 1/√5 আছে, আমরা n এর মান বের করবো। সো আমরা এইখানে হচ্ছে 1/√5 নিয়ে আসবো এইটার মধ্যে, তাইলে এইটা কাটতে পারবো, ঠিক আছে। সো 1/√5 কেমনে আনা যায় দেখো, 625কে কী লেখা যায়, 5³ মানে হচ্ছে তো 125, তাহলে 5⁴ হচ্ছে 625, ঠিক আছে। ওকে, দেখো 5⁴ হইতেছে 625, তাহলে আমরা √5 দিয়ে যদি চিন্তা করি, তাহলে √5⁸ হবে 625, এবং এখানে আরও একটা √5 আছে, তার মানে √5⁹ হবে 625√5। তুমি হচ্ছে ক্যালকুলেট করে দেখো, √5⁹ হচ্ছে 625√5, ঠিক আছে। এইভাবে তুমি হচ্ছে বুঝে করতে হবে, ঠিক আছে। ওকে, কী করছে আরেকবার বুঝে, এই যে 625 হচ্ছে আমাদের √5⁸, তুমি √5⁸ করে দেখো, এটা হচ্ছে আমাদের 625 আসে। এটা আমি কেমনে বের করছি, এই যে 5 দিয়ে করছি আর কি। আচ্ছা 625 আসে, এরপরে আরেকটা √5 আছে না, তাহলে ইন্টু √5, এই √5 ইন্টু এইটা কোন দিলে কী হবে, √5⁹ না, ঠিক আছে। সো এইভাবেই হচ্ছে আমরা বুঝছি। সো আমরা এই যে 1/625√5 আছে, এটাকে আমরা 1/√5⁴ লিখতে পারবো, তখন এইটা কাটা যাবে, আমরা পাবো এখানে এই n-1 = 9, এই n-1 = 9, তাহলে n আসবে 9 + 1 = 10। আশা করি বুঝতে পারছো, বুঝছো। তো দ্বারাটির কোন পদ এত বা এত সম্পদ এত, এটাই হচ্ছে আনসার। বুঝছো, যারা বুঝছো হাত তুলো, যারা বুঝো নাই পা তুলো, ঠিক আছে। ও সজনী রে कैसे तुझसे बात, এই গানটা ভুলে গেছি, বুঝছো, বারবার পারতেছি না। कैसे कटे दिन रात कैसे तुझसे बात। আচ্ছা, এইবার একটা কথা বলছে গুণোত্তর দ্বারা প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। ওকে, যেহেতু সমষ্টি বলছে, আমাদের কি করা উচিত এটা, ঠিক আছে। দেখো এটা মুছে ফেললাম, এটা তো মুছলে কোনো সমস্যা নাই। আচ্ছা আমি জাস্ট বলে দিই, নাম্বারটা দেখো, বলছে গুণোত্তর দ্বারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে। ওকে, সো একটা গুণোত্তর দ্বারা তৃতীয় পদ হচ্ছে 1/√2, তাইলে তৃতীয় পদ প্রথম শর্ত মতে তৃতীয় পদ মানে কি, ar⁻³ - 1 হচ্ছে 1/2√2, ঠিক আছে। সো এটা দেখো, আমরা পাবো
আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2√2, এটা সমীকরণ 1। ঠিক আছে, আগেরটার মতো কি, আগেরটার মতো হুবহু সেম, জাস্ট এখানে পরে 4টি পদের সমষ্টি নির্ণয় করবা। এই সমষ্টি নির্ণয়ের কথা বলছে, এই জন্য করে দিতেছি, বিকজ গুণোত্তর দ্বারা সমষ্টিটা একটু কঠিন আছে। ওকে, সো এটা সমীকরণ 1। আবার আরেকটা শর্ত বলছে, সপ্তম পদ হচ্ছে 1/8√2, তার মানে আর টু দি পাওয়ার 7 - 1 ইজ ইকুয়াল টু 1/8√2। তো এটা থেকে পাবো হচ্ছে আর টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 1/8√2। দেখতেছো সমীকরণ 2। সো এটা তো তোমাকে বুঝেই পেয়েছি, গুণোত্তর দ্বারা প্রথম 8টি পদের সমষ্টি বের করতে হইলে অবশ্যই আমাদের এ আর এর মান জানা লাগবে। কেমনে বের করব ভাইয়া, কেমনে বের করব? আমরা এমনে বের করব, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিব। সেখানে আছে আর টু দি পাওয়ার 6, আর টু দি পাওয়ার 6 কে আর স্কোয়ার দিয়ে ভাগ দিব, আর স্কোয়ারকে দিয়ে ভাগ দিলাম। ওইখানে আছে আমাদের 1/8√2। ঠিক আছে, এখানে 1/2√2। ঠিক আছে, জাস্ট ভাগ দিছি, বুঝতেছো? এখানে এ কাটা, এখানে পাবো আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1/8√2, ভাগকে গুণ করলে এটা 2√2 হয়ে যাবে। এই যে এইটা কাটা, এখানে থাকবে 4। ঠিক আছে, √2 কাটা। সো আমরা পাইতেছি আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1/4। 1/4কে তুমি 1/√2 হোল টু দি পাওয়ার 4 লিখতে পারো। এটা আর ইজ ইকুয়াল টু আসবে 1/√2। দেখো আর পেয়ে গেছি। আর যদি পাই এ কেমনে পাবো? এই যে কোনো একটা সমীকরণে বসাও, আর ইজ ইকুয়াল টু 1/√2 1 নঙ্গে বসিয়ে পাই। কি বসাইবো? 1 নং সমীকরণে বসাবো আর কি। সেটা হবে এ ইন্টু এ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/√2 না, তাহলে আর এর জায়গায় 1/√2 বসাবো। তো এ ইন্টু 1/√2 হোল স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আসবে 1/2√2। সো এটা দেখো কি আসবে ভাইয়া, এ সমান আচ্ছা এ ইন্টু হাফ আসতেছে, এখানে আসছে 1/2√2। দেখো এ ইজ ইকুয়াল টু আসবে 1/2√2 এবং এই হাফটা ওই পাশে গুণ গেলে 2 হয়ে যাবে, এটা কাটা। সো আমরা এখান থেকে পাইতেছি এ ইজ ইকুয়াল টু 1/√2। কি পাইতেছি? এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√2। আমরা পাইতেছি এ ইজ ইকুয়াল টু 1/√2। বুঝতেছো পোলাপান? ওকে, দেখো আমরা এ আর পেয়ে গেছি। এবার কি হচ্ছে, আমাদের প্রথম এটা পদের সমষ্টি বের করতে কোনো কি সমস্যা আছে? সমস্যা নাই, আমরা টান দিয়ে পারবো আর কি। ঠিক আছে, আমরা যেটা করতেছি এটা হচ্ছে সিলেট বোর্ড 20 নাকি? ওকে, আচ্ছা আরেকটা কথা আছে, বুঝছো? এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে দেখো ভাইয়া, যদি বলি তোমাদেরকে এই লাইনটাতে, বুঝছো, এটা একটু অ্যাডভান্স, যদিও আর কি এটা না করলেও সমস্যা হয় না। তারপর দেখে একটু অ্যাডভান্স নিয়ম, সেটা হচ্ছে দেখো আর টু দি পাওয়ার 4, এখানে উপরে 4 আছে, যেহেতু জোড় সংখ্যা, মনে রাখবা যখন উপরে জোড় সংখ্যা থাকবে তখন প্লাস মাইনাস আসার সম্ভাবনা আছে। যখন উপরে জোড় সংখ্যা থাকবে তখন প্লাস মাইনাস আসার সম্ভাবনা আছে। তুমি লিখবা আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, এখানে লিখবা প্লাস মাইনাস 1/√2 হোল টু দি পাওয়ার 4 আর কি। প্লাস মাইনাস আসার সম্ভাবনা আছে। সো তুমি এখানে কাটলে আর কি আনসারটা প্লাস মাইনাসে দিবা। ঠিক আছে, তুমি আনসারটা প্লাস মাইনাসে দিবা, যে আর ইজ ইকুয়াল টু লিখবা। এখানে হচ্ছে যেহেতু তুমি কি করতেছো আমি দেখাই ভাইয়া, এইটা এরকম করতেছো। এখানে আছে আমাদের আর, ঠিক আছে, আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1/4 ছিল। ঠিক আছে, এটা এরকম যায়, আর ইজ ইকুয়াল টু 4টা 4 হয়ে যায় এবং এখানে 1/4 আছে। ঠিক আছে, ওই 4কে 1/√2 হোল টু দি পাওয়ার 4 লিখে যায়। যেহেতু এখানে জোড় আসতেছে, জোড় থাকলে আনসারটা প্লাস মাইনাসে আসে। তোমরা জানো যে √/, মানে √4 এটা কত, প্লাস মাইনাস 2 না, এরকম আর কি আনসার ব্যাপারটা। সো আর ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে প্লাস মাইনাস 1/√2, এরকম লিখতে পারো। সো প্লাস মাইনাস 1/√2 যদি এখানেও বসাও, এটা তো প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এর মান 1/√2 আসবে। সো প্লাস মাইনাস 1/√2 আসার ক্ষেত্রে এখানে আনসার 2টা আসবে। দেখাই ভাইয়া তোমাকে, একটা হইতেছে দেখো আর ইজ ইকুয়াল টু প্লাস 1/√2 হলে, দেখো আর ইজ ইকুয়াল টু যদি প্লাস 1/√2 হয়, আর ইজ ইকুয়াল টু যদি প্লাস 1/√2 হয়, তাইলে হচ্ছে তোমার একটা মান আসবে। ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু যদি প্লাস 1/√2 হয় তাইলে হচ্ছে একটা মান আসবে, এবং আর ইজ ইকুয়াল টু মাইনাস 1/√2 হলে আরেকটা মান আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো আমাদেরকে বলছে কি ভাইয়া, প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। সো আমরা যেহেতু দেখো প্লাস 1/√2, এইটাও কিন্তু 1-এর চেয়ে ছোটো, আর স্মলার দেন 1,
তাহলে অতএব প্রথম 8টা পদের সমষ্টি মানে হচ্ছে S8, it is equal to হবে a into 1 minus r to the power n divided by 1 minus r, এরকম হওয়ার কথা ছিল, বাট এখানে 8টা পদ লিখছি না, এই জন্য n এর জায়গায় 8 বসাইবা। তাহলে দেখো a পাইছি ভাই আমরা হচ্ছে 1/√2, ঠিক আছে, এ হচ্ছে আমরা 1/√2 পাইছি, 1 মাইনাস আর এর জায়গায় পাইছি হচ্ছে আমরা হচ্ছে 1/√2, ঠিক আছে, প্লাস 1/√2 আর কি, উপরে আছে 8। ওকে, নিচে কত আছে? নিচে আছে তোমার 1 মাইনাস আর, 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/√2। সো এটা দেখো আমরা কি পাইতেছি 1/√2, এবং এখানে পাইতেছি 1 মাইনাস, দেখো 1/√2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 4 কত? 16 আসে, 16 আসবে, 1/16 আসবে। ওকে, সো নিচে পাবা তুমি কি ভাইয়া, নিচে তা √2 লসাগু গেলে এখানে পাবা √2 মাইনাস 1। সো এখানে দেখো আমরা আলটিমেটলি পাইতেছি এটা যে 1/√2, উপরে এটা যদি লসাগু নিয়ে হিসাব করে এরকম আসবে যে তুমি হচ্ছে নিচে হচ্ছে 16কে 16 মাইনাস 1, ঠিক আছে এটা, এবং এই বারটাকে হচ্ছে আমি একলগে গুণ করে ফেলছি, এটা গুণ করলে √2 যাবে উপরে, √2 মাইনাস 1 আসবে নিচে, এই √2 কাটা, দেখো এখানে উপরে পাইতেছি 15, নিচে পাইতেছি 16, সো 15/16, আর হচ্ছে এখানে কি পাইতেছি ভাইয়া 16 ইন্টু 1/√2 মাইনাস 1 ইন্টু 1/√2 মাইনাস 1, ঠিক আছে না? ঠিক আছে তো, হ্যাঁ এটা পাইতেছি, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। ওকে, সো এইভাবে আনসার লিখলে হবে, এইভাবে আনসার লিখলে হবে। তুমি চাইলে এটাকে আর একটু মডিফাই করতে পারো, কেমনে? যেহেতু নিচে √2 মাইনাস 1 আসছে, নিচে যদি √2 রাখতে না চাও তাহলে তুমি হচ্ছে কী করবা, দেখো 15/16 আসে, একটু আনকাম করে দেখাই, দেখো নিচে √2 মাইনাস 1 আসে, এইখানে আনসার রাখলে স্যার তোমাকে মার্কস দিবে, ঠিক আছে, এইখানেই আনসার রাখবা, আর কোনো কিছু লাগবে না। চাইলে আবার হচ্ছে এই যে প্রমাণ করতে বলে তখন দেখাইবা, দেখো √2 মাইনাস 1 এর অনুবন্ধী দ্বারা গুণ দিবা, √2 প্লাস 1 দিয়ে গুণ দিবা উপরে, এবং নিচে হচ্ছে √2 প্লাস 1 দিয়ে এটার সাথে গুণ দিবা যখন, তখন হিসাব করলে এরকম হবে 15/16, উপরে দেখবে √2 প্লাস 1, এটা দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে, √2 স্কোয়ার মানে হচ্ছে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 আর নিচে লিখে লাগে না, এটাই থাকে আনসার, বুঝছো? সো এইভাবে চাইলে দেখাইতে পারবো, এটা হবে 15/16 ইন্টু √2 প্লাস 1, যেমনি পারো দেখাইতে পারো, সমস্যা নাই। অথবা আমি যে তোমাদেরকে নিয়মটা দেখাইতেছি, আর এর মান যদি মাইনাস নিতা লিখো, অথবা r = -1/√2 হলে এইটাও কিন্তু একের চেয়ে ছোটো, এই আরটাও একের চেয়ে ছোটো, এইটা ক্যালকুলেটারে বসিয়ে দেবো। তো সেম সূত্র হবে S8 = a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 1 মাইনাস r, এর জায়গায় 1/√2, এখানে 1 মাইনাস আর এর জায়গায় শুধু হচ্ছে -1/√2, ঠিক আছে, এবং এখানে আছে 8, নিচে আছে 1 মাইনাস আর এর জায়গায় -1/√2, ঠিক আছে। ওকে, এইটা দেখো কি হয়, এটা পাইতেছি আমরা উপরে 1/√2, এবং এখানে পাইতেছি 1 মাইনাস, এটা সেই মাইনাস উঠে যাবে, এটা হবে 1/16, এবং নিচে যদি দেখো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, ডিরেক্টলি লিখে ফেলতেছি, তাহলে √2 লসাগু নিলে তুমি পাইবা এখানে √2 প্লাস 1, তো এটা আসবে 1/√2, এইটা হিসাব করলে আসে 15/16, তোমরা জানো, এবং এই বাক্যে গুণ করলে এটা উল্টে যাবে, √2 পরে যাবে, √2 প্লাস 1 আসবে নিচে, √2 কাটা, সো এটা পাইতেছি 15/16 ইন্টু হচ্ছে 1/√2 প্লাস 1, এটাকে চাইলে মডিফাই করলে তোমার দেখবা, মডিফাই করলে উপরে √2 মাইনাস 1 আসবে, সো এটা লাগবে না, এখানে আনসার দিলেই হবে। সো দুইটা আনসার হইতে পারে, যে প্লাস মান নিলে একটা হবে, মাইনাস মান নিলে হবে। পরীক্ষায় যদি দেখো শেষের দিকে সময় মিলতেছে না, শুধু প্লাসটা দিয়ে করে দিয়ে আসবা, হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এবারে হচ্ছে আমরা গ নাম্বারটা দেখাই। দেখো গ নাম্বারটাতে আমি হচ্ছে এইবার হিসাব নিকাশ করবো না, বলছে আগের মতো, দেখো আগে এরকম সেম করছি না, একটা সমান্তর দ্বারা প্রথম 10 পদের সমষ্টি 155, তাইলে প্রথম শর্ত মতে হবে প্রথম 10 পদের সমষ্টি না, লিখবো যে প্রথম 10 পদের সমষ্টি মানে 10/2, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 2 2a প্লাস n মাইনাস 1 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d = হচ্ছে 155, এরকম করবা না, এরকম করবা, তাহলে হবে 5 ইন্টু 2a প্লাস 9d = 155, এটা দেখে আসবে তোমার হচ্ছে 2a প্লাস 9d =
5 দিয়ে যখন 155কে ভাগ দিবা, ঠিক আছে, তখন এখানে একটা মান পাবা। দেখো 155/5, 155/5, এটা আসবে 31। এটাকে ধরবা তুমি হচ্ছে সমীকরণ 1। কি ধরবা? এটাকে ধরবা সমীকরণ 1। এইভাবে এই শর্ত দিয়ে আরেকটা সমীকরণ ধরবা। দুইটা সমীকরণ বিয়োগ করলে এর একটা মান বের হবে, ডির একটা মান বের হবে। এটা আমি ডিরেক্ট লিখে ফেলতেছি, ঠিক আছে? এটা তোমরা বের করতে পারবা। এর মাঝেরটুকু করো, আগেরটার মতো একদম সেম, আগেরটার গড় মতো একদম সেম। সো এটা কেন আমি করে দিব, তোমরা জাস্ট করো, ঠিক আছে? এটা কত পাইতেছো বলো? সো এটা থেকে হচ্ছে তোমার কি কি আসবে আমি বলে দিই। এটা থেকে আসবে হচ্ছে ডি এর মান, ওকে, এটা থেকে আসবে ডি এর মান 3। এর মান কত আসবে আমি জাস্ট হিসাব করে বলে দিই। ডি এর মান যদি 3 আসে তাইলে হচ্ছে 3 × 9, এর মান আসবে 2, ঠিক আছে? এর মান আসবে 2, ডি এর মান 3। এটা তুমি হিসাব করে বের করবা। এরপরে বলছে না দ্বারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে লিখবো দেবো S25 দ্বারা প্রথম 25টি পদের সমষ্টি কী হবে? দেখো প্রথম 25টি পদের সমষ্টি সূত্র কি দেখো, আমরা জানি, দেখো আমরা জানি Sn সমান হচ্ছে n/2 × 2a + n-1 × d, যেহেতু এটা সমান্তর দ্বারা আর কি। ওকে, তাহলে S25 মানে 25টি পদের সমষ্টি। তোমার হচ্ছে দেখো n কত ভাইয়া, n হচ্ছে 25, তাহলে 25/2 × 2a, 2 × এর মান পাইছি 2 ভাইয়া, এখানে পাইতেছি n এর মান এরকম। আচ্ছা n, ঠিক আছে, n এর মান হচ্ছে 25, এখানে ডিরেক্ট লিখে ফেলো 2a + 25 - 1 × d, এইভাবে লিখবা, যেহেতু 25তম পদ আর কি, প্রথম 25টা পদের সমষ্টি। তাহলে এটা পাবা 25/2, তাহলে 2 × 2, এটা পাবা 24, কিন্তু এখানে পাবা 3 ডি এর মান। আমি বেশি সংক্ষেপ করতে গিয়ে সেটা লাগাই দিতেছি। ওকে, এটা কি আসতেছে দেখো 25/2 ইন্টু এখানে পাবা 4, এটা কত আসে দেখো 4 + 24 × 3। সো এই পার্টটুকু হিসাব করলে আসে আমাদের 76। এখানে যদি এই টোটাল হিসাব করো, 2 দিয়ে এটাকে ভাগ করো, পরে এটার সাথে গুণ দাও, এটা আসতেছে আমাদের 950। সো দ্যাটির 25টি পদের সমষ্টি কত? 950। এটাই হচ্ছে আনসার, 950, ঠিক আছে? বলো বুঝছো? ওকে, বুঝছো হয়েছে। এবার আমরা নেক্সটে যাই। এটা পারবা তোমরা, জন্য ভাইয়া করে দেই নাই, হুদাই সময় নষ্ট করি নাই, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। এটা আমি জানালাটা একটু খুলে দিই। জিজি পোকার ডাক একটু 10 মিনিট শুনো, রুমটা ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? ওকে, সিলেট বোর্ড 20 শেষ করলাম। এরপরে আসো, এটা ময়মনসিংহ 20, ঠিক আছে? এবার দেখো ময়মনসিংহ বোর্ড 20, তার মানে ময়মনসিংহ 20, এটার ক নাম্বারটা আমি করে দিলে পাপ হবে, এটা তোমরা পারবা, ঠিক আছে? দ্যাটের কোন পদ 101, এটা তোমরা বের করতে পারবা আশা করি। এটা যদি পারো তাহলে আমরা খ করে দিই। এটা হচ্ছে আমাদের প্রথমে যেটা করছে এটার কর মতো। খ কি বলছে? 1 নং ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -430 হলে এর মান কত আছে? এটাতে ভুল আছে, তো এটা আমি একটু দেখি কোশ্চেনটা কি না হয়েছে। 1 নং ধারাটা কি? 7 + 4 + 1 - 2 - 5 - এইটা। এইটা হচ্ছে আমাদের একটা ধারা, ঠিক আছে? তুমি এখানে এরকম লিখতে পারো যে প্রদত্ত ধারা, প্রদত্ত ধারা। ওকে, ওকে, সো
এটার দেখো ভাই এখান থেকে প্রথম পদ বের করবা, প্রথম পদ a ইকুয়াল টু কি 7, আমরা কি বের করব n সংখ্যক পদের যোগফল -430 হলে এর মান। আচ্ছা এটাতে দেখো এর মান 7, এর মান কি ভাইয়া, এর মান হচ্ছে 7। পরে d দেখো d কি হবে ভাইয়া, দ্বিতীয় পদ বা প্রথম পদ মানে 4 - 7, এটা আসবে -3, ঠিক আছে, প্রতিবারই -3 আসবে, এটা থেকে এটা বিয়োগ দাও -3 আসবে, ঠিক আছে। ওকে, আমাদেরকে বলছে যে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -430 হলে n এর মান নির্ণয় করো। তাইলে তুমি তো এখানে বলে দিছে যে দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে যে প্রথম n সংখ্যক পদের যোগফল, প্রথম n সংখ্যক পদের যোগফল, প্রথম n সংখ্যক পদের যোগফল কত ভাইয়া হচ্ছে -430, প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে -430, তাহলে এটা হবে প্রথম n সংখ্যক পদের যোগফলের সূত্র কি n/2 * 2a + n-1 * d, ঠিক আছে, এটা হচ্ছে -430, বুঝতেছো? ওকে, n পদের যোগফলের সূত্রটা বসাইছি। এরপরে দেখো n/2, এই যে এর মান কত 7 না, তাহলে 2 × 7 + n-1 * d এর মান -3, বসাও -3, পরে হচ্ছে -430, বুঝতেছো? ওকে, এরপরে দেখো ভাইয়া n/2 আছে, এটা দেখো 7 × 2 = 14, পরে হচ্ছে তুমি এটা হিসাব করো প্লাসে মাইনাসে -3n, এটা +3, এটা ইকুয়াল টু -430 হয়ে গেল। এবার এই টাইপের ম্যাথ, এই টাইপের হাজারো ম্যাথ পাবা পরীক্ষায়, হুবহু চলে আসবে। এটা হচ্ছে তুমি একদম 5 স্টার দিয়ে রাখো যে এরকম একটা ম্যাথ পরীক্ষায় আসবেই, ঠিক আছে, যে n সংখ্যক পদের সমষ্টি এত, n এর মান কত, হুবহু আসবে ভাইয়া জানি, ঠিক আছে। ওকে, সো দেখো এটা n/2 ইন্টু এটা কি পাইতেছো 14 আর 3 হচ্ছে কত ভাইয়া 17, এনে পাইতেছি 17 - 3n। ওকে, ইজিক্যাল টু আচ্ছা আমরা এক কাজ করি, 2টাকে ওই পাশে গুণ করে নিয়ে নিই, এখানে আছে -430, 2টা গুণ হয়ে আসলো, তাহলে দেখো এখানে গুণ করলে পাবো হচ্ছে আমরা 17n মাইনাস n 3n² এবং এটা গুণ করলে পাবো কত 3 × 2 = 6, 4 × 2 = 8 -860, এই যে এখানে পাইতেছি -3n² + 17n, এটা +860 হয়ে আসবে ইকুয়াল টু 0। এবার হচ্ছে আমরা একটু মাইনাস কমন নেই, -3 কমন নেওয়া যায় কিনা দেখি, না হবে না, তো আমরা হচ্ছে জাস্ট মাইনাস কমন নেই, তাহলে পাবো 3n², এটা -17n হয়ে যাবে, এটা হয়ে যাবে -860 ইকুয়াল টু 0, মাইনাসটা ওই পাশে গেলে এমনিতেই 0 হয়ে যাবে। এবার কাজ হচ্ছে এটাকে মিডিল টার্ম করবো আমরা ভাইয়া, এটাকে কি করব, এটাকে হচ্ছে মিডিল টার্ম করব। সো এটাকে মিডিল টার্ম কেমনে করে এটাই হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে, মিডিল টার্ম কেমনে করে এটাই হচ্ছে দেখার বিষয়। সো 3n² - 17n - 860 আসছে না, সো দেখো এটা আমরা লিখলাম 3n² - 17n - 860 ইকুয়াল টু 0। এবার দেখো 3 × 860 গুণ দাও, আমাদের মিডিল টার্ম কেমনে করে, এইটার সহগের সাথে এইটাকে গুণ দিতে হয়, যে 3-এর সাথে এটা গুণ দিলাম, গুণ দিলে কত হয় ভাইয়া 860 × 3, এটা আসে আমাদের 2580। সো আমাদের কাজ হবে এই 2580কে আমরা এমনভাবে ভাঙাইবো যেটাকে যোগ অথবা বিয়োগ করলে 17n হয়। সো 2580কে কেমনে ভাঙানো যায়, 2580কে কেমনে ভাঙানো যায়, ওকে দেখি আমরা হচ্ছে এমনিতে এখানে একটু ভাঙি দেখি, এরকম কি আছে 2580 আছে নাকি, 2 দিয়ে ভাঙাইলে 2 দিয়ে ভাগ করলে এটা কত আসে 2580, এটা আসে 1290, ঠিক আছে, আরও 2 দিয়ে ভাগ করো, 1290 ভাগ 2 645, ঠিক আছে। এবার কত দিই 5 দিয়ে 129, ঠিক আছে, 5 দিয়ে করলে 129কে কত দিয়ে ভাঙানো যায়, 129 ভাগ 129কে 3 দিয়ে ভাগ করলে বাবা 43, ঠিক আছে, 43 কি মৌলিক, 43 ভাগ সামথিং হয় নাকি হয় না, ওকে 43 × 20, ওকে। এবারে দেখো এখানে 43 আসছে, কত আসছে 43, এইবারে দেখো এতটুকু কি স্যার, এতটুকু কত, এতটুকু গুণ দাও, 2 × 2 × 5 × 3, এতটুকু গুণ দিলে আসে 60, এতটুকু গুণ দিলে আসে 60, এবং এই যে 43 × 60 তোমার কত আসবে, এই 2580 আসবে, 2580 আসবে। এবার দেখো 60 থেকে 43 বিয়োগ দিলে 17 আসে, এইভাবে হিসাব করলে তুমি পেয়ে যাবা, ঠিক আছে, এই যে আমরা 17n পেয়ে যাবো, ঠিক আছে, ওকে।
সো দেখো এবার কী করবো, এটাকে মিডিল টার্ম করবো ভাইয়া, 3n স্কোয়ার মাইনাস 60n প্লাস 43n। দেখো এইটা করলে এইভাবে যদি লেখো তাহলে কিন্তু 60 থেকে 43 বিয়োগ দিলে 17 আসে, বড়টার আগে মাইনাস আছে, এবং এইখানে পাইতেছি মাইনাস 860 = 0। তারপরে আমরা কী করবো, কমন টমন নিব, এখানে দেখো আমরা পাইতেছি এখান থেকে কিন্তু আমরা 3n কমন নিতে পারবো। 3n কমন নিলে পাবো ভাইয়া হচ্ছে n - 20। ওইখান থেকে যদি আমরা হচ্ছে প্লাস 43 কমন নেই, প্লাস 43 যদি কমন নেই তাহলে পাবো সেম n - 20 = 0। ঠিক আছে, এটা দেখো কমন নাও, 820 860 প্লাস 43 20 আছে। ঠিক আছে, সেখানে পাইতেছি 3n প্লাস 43 আর একটা হচ্ছে n - 20 = 0। ঠিক আছে, তুমি লিখবা হয় 3n প্লাস 43 = 0, তাহলে এটা থেকে পাবো হচ্ছে আমরা 3n = -43। ঠিক আছে, কী পাবো, 3n = -43, 3n = -43, তাহলে n পাবো -43/3। তাহলে n এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, এই জন্য এটা গ্রহণযোগ্য না, এটা লিখবা সাইডে। পরে লিখবা আবার এইটা সমান 0, n - 20 = 0, তাহলে এটা থেকে পাবো n = 20, পজিটিভ মান আসছে, তার মানে এটাই আনসার। বলছে না প্রথম n সংখ্যক পদের সমষ্টি -430 হলে n এর মান নির্ণয় করো, ভাইয়া n এর মান হইতেছে 20 এবং এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার, রিয়েল আনসার। ঠিক আছে, ওকে। এইবারে দেখো তুমি হচ্ছে নেক্সটটা, ওই যে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই টাইপের একটাই ম্যাথ করে দিব এরকম, আর যতটা আছে প্রতিটা স্কিপ করব, তোমরা যাতে এইগুলা পারো, আই উইশ এগুলা তোমরা পারবা, সমস্যায় পড়বে না। গ নাম্বারটা দেখো, বলছে 2 নং ধারাটি হতে XYZ এর মান নির্ণয় করো। এই যে 2 নং ধারা কি বলছে আমাদের, 7 + x + y + z প্লাস 1792 প্লাস ডট ডট, এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। ঠিক আছে, তো এরকম দ্বারা যখন দিবে তখন দেখো এটাতে ডিরেক্ট দেওয়া আছে ভাইয়া প্রথম পদ a = 7, এবং যেহেতু গুণোত্তর দ্বারা বলছে আমরা কি করব, XYZ বের করবো। XYZ বের করো, দেখো ভাইয়া এইটার কিন্তু এটা প্রথম পদ, x হচ্ছে দ্বিতীয় পদ, y হচ্ছে তৃতীয় পদ, আর z হচ্ছে চতুর্থ পদ। তো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এগুলো বের করলেই তো XYZ বের হয়ে যাবে, তাই না? দেখছো আমি এটা খুলে দিছিলাম, এইবার আমার ঘরে একটু কামাকাপড় চলে আসতেছে। দেখো দেখো ভাইয়া, আমরা এর মান 7 পাইছি, এর মান কি পাইছি 7। এইবার x প্রথম পদ, y দ্বিতীয় পদ, z তৃতীয় পদ, তাইলে দ্বিতীয় পদ মানে কি ar⁻2 - 1 মানে ar, তাহলে ar বের করলে কিন্তু আমরা দ্বিতীয় পদ পেয়ে যাই, তার মানে ar জানলে আমরা x পেয়ে যাবো, সেইভাবে y পাবো, সেইভাবে z পাবো। ঠিক আছে, সো আমাদের ar জানতে হবে। দেখো আমরা অলরেডি a জেনে ফেলছি, এই টাইপের ম্যাথ এইভাবে করতে হবে, ভালো করে বুঝো। এবার হচ্ছে আমরা এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা হচ্ছে ভাইয়া পঞ্চম পদ, পঞ্চম পদের মান দেওয়া আছে না, সো লিখবো পঞ্চম পদ। পঞ্চম পদ মানে কি ভাইয়া, পঞ্চম পদ মানে হচ্ছে ar⁵ - 1, এইটাই = বলছে 1792। ঠিক আছে, ওকে, তাহলে দেখো ar⁴ বলতেছি 1792। এবার হচ্ছে তুমি এইখানে আসো, একটু এখানে আসো। সো আমরা এখানে কি পাবো, দেখো ভাইয়া ar⁴ 1792 না, তাহলে ar এর মান কত ভাইয়া, এর মান অলরেডি 7 পাইছি, এর জায়গায় 7 বসাও, 7 × r⁴ = 1792, তাহলে আমরা এখান থেকে পাবো r⁴ = 1792, এই 7টা নিচে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা পাইতেছি r⁴ তুমি এখান থেকে দেখো 1792 ভাগ হচ্ছে 7, এটা আসতেছে আমাদের 256, কত আসতেছে 256, তাহলে r⁴ দেখো 4 তো এটাকে উঠাইতে হবে, তাহলে 256 ভাগ 4, সরি 4 কত সমান 256, বা 6 কত, 3 কত, 4 কত, হ্যাঁ 4 হইতেছে 256, 4 কাটা r = 4 আসতেছে, r সমান কি আসতেছে 4, বুঝতেছো? বলো বলো, এই বুঝতেছো তোমরা? ওকে, বলো এবার এখানে আর এর মান 4 নিব না +-4 নিব, +-4 নিব, কেন বলতে পারবা বলো।
প্লাস মাইনাস 4 হোল টু দি পাওয়ার 4 এটা করলে কিন্তু 256 আসে, হিসাব করে দেখো প্লাস মাইনাস এখানে জোড় সংখ্যা দিতে, তাহলে আর ইজিক্যাল আসবে প্লাস মাইনাস 4, আর এর মান কত আসবে প্লাস মাইনাস 4, এটা একটু খেয়াল করো। সো আরও পেয়ে গেছি, এও পেয়ে গেছি, এবার আমরা এক্স বের করবো, তাহলে লিখো অতএব এক্স মানে কি দ্বিতীয় পদ, লিখো অতএব দ্বিতীয় পদ এক্স সমান হচ্ছে এ আর টু দি পাওয়ার 2 - 1 মানে হচ্ছে এ আর তার মানে এর মান হইতেছে আমাদের, দেখো এর মান হইতেছে ভাইয়া 7 আর এর মান হইতেছে প্লাস মাইনাস 4, তাহলে এটা যদি হিসাব করে আমাদের আসবে প্লাস মাইনাস 4 × 7 = 28 প্লাস মাইনাস 28। সেমভাবে তৃতীয় পদ হইতেছে আমাদের ওয়াই হইতেছে তৃতীয় পদ, তাহলে লিখব তৃতীয় পদ মানে হচ্ছে এ আর কিউব, সরি এ আর টু দি পাওয়ার 3 - 1 মানে হচ্ছে এ আর স্কোয়ার, তাহলে এখান থেকে পাবো এর মান কত 7 × আর স্কোয়ার মানে প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার। সো প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার মানে কত 16, 4 ষোলো কত 4 ষোলো কত 4 ষোলো কত 4 × 16, এটা আসতেছে 64। সেমভাবে জেড হচ্ছে চতুর্থ পদ, চতুর্থ পদ জেড ইজিক্যাল টু হবে এ আর টু দি পাওয়ার 4 - 1 মানে এ আর কিউব, এ আর কি আসবে এ আর কিউব। সো এ আর কিউব মানে কত, এ আর কিউব মানে কত দেখো ভাইয়া, এ আর কিউব মানে হচ্ছে এ কত, আচ্ছা এ আর কিউব না, তাহলে এ হইতেছে আমাদের 7 ইন্টু আর এর মান হইতেছে প্লাস মাইনাস 4 উপরে কিউব আছে, এটা হিসাব করো। তো 7 ইন্টু এবার কিন্তু প্লাস মাইনাস উঠবে না, কজ উপরে কিউব আছে, বুঝছো বিজুড় আছে, তাইলে এইটা আসবে আমাদের 4 কিউব সমান হচ্ছে 64 প্লাস মাইনাস 64, ঠিক আছে। সো এটা যদি হিসাব করো 7 × 64, এটা আছে প্লাস মাইনাস 448। এই যে এটা হচ্ছে আমাদের জেড, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। আশা করি বুঝতে পারছো মানগুলা যে বের হয়েছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখানে কি হয়েছে, ও 4 স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে 16 × 7 এটা হবে 112, 64 হবে না, এটা একটু হিসাব করে 112 হবে, ঠিক আছে। ওকে, এবারে তুমি নেক্সটটাতে যাও, আমরা আশা করি বুঝতেছি। দেখো একদম ইজি, সিলেট 22 ক খ আমরা দেখছি, এখন দ্বারা এন এর মান নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা এই যে ক তো এই পার্টের না, খ নাম্বারটা পারবা দেবো, এই দ্বারা ঠিক এন সংখ্যক পদের সমষ্টি 360 এন এর মান ইজিলি বের করতে পারবা না, একটু আগেই করছি আমরা, মাইনাস একটা করছি, মানে ইজি মানে কঠিনটা করছি। এটা তোমরা পারবা খ নাম্বারটা আশা করি। গ নাম্বারটা দেখো, বলছে এই 2 নং দ্বারাটির প্রথম 9টা পদের সমষ্টি নির্ণয় করো। ভাই যে 2 নং দ্বারাটি কি ভাইয়া 1 প্লাস 1/3 প্লাস 1/9, এটা হচ্ছে 2 নং দ্বারা একটা দ্বারা, ঠিক আছে। এটার প্রথম পদ এ সমান 1, সাধারণ অনুপাত আর সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটা হলো 1/3 আসে, ঠিক আছে। এই যে 1/3 এটা কি অতএব আর কি স্যার, আর একের চেয়ে ছোটো না, 1/3 এটা একের চেয়ে ছোটো না, তাই আর একের চেয়ে ছোটো। বলছে দ্বারাটির প্রথম 9টা পদের সমষ্টি বের করবা, তাইলে দ্বারাটির প্রথম 9টা পদের সমষ্টি S9 = কী হবে, দেখো আমরা জানি n তম পদের সমষ্টি a × 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r, যখন আর এর মান একের চেয়ে ছোটো, এখানে আর মানে একের চেয়ে ছোটো আসে না, তাহলে এই সূত্র বসাবো, ঠিক আছে। তাহলে এ কত ভাইয়া, এ হচ্ছে 1, দেখো a × 1 - r টু দি পাওয়ার n, n এর জায়গায় হবে 9টা পদের সমষ্টি বের করতেছি, ডিভাইডেড বাই 1 - r, এবার জাস্ট মান বসাও, এর মান হইতেছে 1 আর এর মান বাই হচ্ছে 1/3, তাহলে 1/3 টু দি পাওয়ার 9, ঠিক আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, নিচে দেখো 1 - আর এর মান 1/3, এগুলো জাস্ট হিসাব করে যাও, আনসার মিলে যাবে, একদম ইজি। পরের লাইনে দেখো, এখানে পাইতেছি 1 আর এটার লেখা যে কত, না লিখে কি কত 1 - 1/3 টু দি পাওয়ার 9 কত, এটার এক্সাক্ট মান আসলে এক্সাক্ট মান লিখবা, অনেক বড় আসছে তাও লিখতে পারো 1/19683,
নিচে দেখো 3 যদি লসাগু নেও তাহলে এখানে পাবা 3 একে 3 -1। এইটাও হিসাব করো উপরে এবার আমরা লসাগু নিতে পারি হচ্ছে 19,683 লসাগু, ঠিক আছে। তো এখানে হবে 19,683 -1 লসাগু নিছে আর কি, এইটা হিসাব করতেছে, এগুলো তো বুঝতেছো। এটার সাথে এইটা গুণ হয়েছে, পরে -1 হয়েছে। এবার দেখো এই পার্টটুকু আমরা ভগ্নাংশকে গুণ করে ফেললাম বাক্যে, তাহলে এটা উল্টে যাবে, 3 যাবে উপরে, 3 রেখে গেলে 2 এটা আসবে নিচে। এবার উপরে দেখো কত পাইতেছি 19,683 -1, এটা আসতেছে 19,682। 3 দিয়ে এটাকে ভাগ দেওয়া যায় মেবি, এটা আসতেছে 6,561 এবং এখানে রইতেছে হাফ, শুধু 2 দিয়েও এটাকে ভাগ দেওয়া যায়, 9,800 সামথিং আসছে আর কি। সো তুমি হচ্ছে এখানে ডিরেক্টলি কি বলে, উপরে আসছে 9,841, নিচে আসতেছে 6,561, এটাই হচ্ছে আনসার। বুঝছো, এটা হচ্ছে আমাদের দ্বারাটি 9টি পদের সমষ্টি, ঠিক আছে। বলো এটা আমরা কোনটা করছি? সিলেট বোর্ড 22 করছি না, হ্যাঁ সিলেট বোর্ড 22 করছি, মানে 10 নম্বরটা করছি। হ্যাঁ 9,841 উপরে আর নিচে 6,561, এটাই হচ্ছে আনসার। একদম ইজি ছিল ম্যাথটা। এরপরে ম্যাথটা দেখি আমরা, হচ্ছে এটা 2-1 সেকেন্ডে করে ফেলেছি। ওকে, এইটা দেখো সেম আর একটা ম্যাথ আছে, সকল বোর্ড 18 দেখো এইটার ক নাম্বারটা হচ্ছে ইন্টারেস্টিং। কেমনে? সকল বোর্ড 18, ঠিক আছে। সো ক নাম্বারে বলছে যে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। সো প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা, দেখছো স্বাভাবিক সংখ্যার সমষ্টি আসছে, ঠিক আছে। সো প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 + 2 + 3 + ... +20 পর্যন্ত, এটা হচ্ছে প্রথম 20টা স্বাভাবিক সংখ্যা। সো প্রথম 20টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি লিখো, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কী হবে? আমরা এমনিতে সূত্র জানি, দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n × n+1 / 2। তাহলে 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি তুমি আগে লিখবা, আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে, এখানে সূত্র লিখবা যে n × n+1 / 2। পরে 20টি স্বাভাবিক সংখ্যা বলছে না, তুমি লিখবা 20 × n এর জায়গায় 20 বসাইবা, ঠিক আছে। সো 20 × 20 + 1 / 2, দেখো n এর জায়গায় 20 বসাইছি জাস্ট। তাহলে এটা হিসাব করলে যেটা আসে এটাই আনসার। তো এটা পাইতেছি আমরা 20 × 21 / 2, এটা পাইতেছি আমরা 210। এটা কত পাইতেছি? 210। তাহলে প্রথম 20টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 210। আশা করি বুঝতে পারছো। এইবারে দেখো খ নাম্বারে কি বলছে। খ নাম্বারে বলছে এই যে উপরে একটা দ্বারা দিছে, কি দ্বারা ভাইয়া? প্রদত্ত দ্বারা। দেখো এইভাবে লিখবো ভাইয়া, প্রদত্ত দ্বারা। প্রদত্ত দ্বারা হচ্ছে আমাদের 3 + 6 + 9 + 12 +... তাহলে এটা একটা দ্বারা, তাহলে এটার প্রথম পদ a সমান 3, সাধারণ অন্তর d সমান, দেখো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 6 - 3 সমান 3। তাইলে আমরা প্রথম পদ আর সাধারণ অন্তর পেয়ে গেছি। এইবার আমাদের কাজ হচ্ছে বলছে দাঁড়াটি n সংখ্যক পদের সমষ্টি 630 হলে n এর মান নির্ণয় করতে হবে। এটা একদম পারবা না, আগের মতো না, তারপরও ভাইয়া করে দিতেছি। মনে করলাম আগেরটা বুঝছো না, এইবার বুঝো। দেখো বলছে না প্রথম n সংখ্যক পদের সমষ্টি 630 হলে n এর মান নির্ণয় করবা। তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি বলছে আমাদের কত? প্রথম n সংখ্যক পদের সমষ্টি বলছে, দেখো আমাদের হচ্ছে Sn = 630। তুমি পরের লাইনে যাবা, এখানে সূত্র বসাইবা। n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি ভাইয়া? n/2 × 2a + অনেক রাত, বুঝতেছো, একটু সাউন্ড হইলে। এখন রাত কয়টা বাজে আমি নিজেও জানি না। আমার চুল কেন এলোমেলো হয়ে যাইতেছে, আমার চুলগুলো আমি ঠিক করতেই পারতেছি না, বুঝছো। তুমি একটু আমাকে সাজেস্ট করো এই চুলের মধ্যে আমি কোন তেল ইউজ করলে আমার চুলগুলো ঠিক হয়ে যাবে। চুলগুলোকে সামলাইতেই পারতেছি না। ভাবছিলাম একটু লম্বা করবো, বাট এটা আর হইতেছে না। ক্লাস করানোর সময় চুল সামনে চলে আসে। ওকে, এখন বুঝতেছো, এখন হচ্ছে রাত বাজতেছে, জানো কয়টা? 3:30, মানে 3:30।
এখন রাত 3:30 বাজতেছে। ওকে, আমি একদম বুথের ইয়ে করি, পরে যদি বুথ চলে আসে, ফ্যান অফ করলাম। ওকে, ঠিক আছে। ওকে ওকে, সো এখন বাজতেছে কত? রাত 3:30। সো আমি এখন যে বাসায় আছি এখানে আমি একা আছি, একা বাসায় আছি, ঠিক আছে। এখন রাত 3:30। আশেপাশে যদি হালকা হালকা সাউন্ড হয়, হালকা হালকা সাউন্ড হয়, তাহলে কি অবশ্যই আমি ভয় পাবো না? বলো, ভয় পাবো না? সো এই যে কোথা থেকে, এখান থেকে একটু সাউন্ড, এখান থেকে একটু সাউন্ড, এরকম হইতেছে, আমার হচ্ছে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, ঠিক আছে, ঠিক আছে। বাট আমার তো বয়স 18 হয়ে গেছে, আমাকে ভয় পাইলে হবে না, হ্যাঁ। ওকে, সো আমি কষ্ট করে ফ্যানটা ছেড়ে দিই, তাহলে ফ্যানের সাউন্ডে একটু হইলে বাঁচবো। ওকে, তোমাদেরকে একটা হরর ফিল দিয়ে দিলাম, তাই না? ওকে, দেখো n/2 × 2a + n-1 × d। ওকে, আমরা ডিরেক্ট সূত্র বসাই দিছি, n সংখ্যাদের সমষ্টি, এটা সমান হচ্ছে আমাদের 630। ওকে, সো এইটা আমরা পাইতেছি, দেখো আমরা কি পাইতেছি, n/2 × 2a, এখানে জাস্ট মান বসাবো। এর মান কত ভাইয়া? এর মান 3, ডির মানও 3, তাহলে 2 × 3 প্লাস n-1 × ডির মান 3 = 630। সো এটা পাইতেছি n/2, 3 দুগুণা 6 প্লাস 3n-3 হচ্ছে 630। সো আমরা এটাকে কি করতে পারি, 2টাকে টুপুস করে ওই পাশে নিয়ে নেই, গুণ হয়ে যাবে আর কি। সো এটা হবে আমাদের n ইন্টু, এখানে বলতেছি 6 থেকে 3 গেলে কি 3, তাহলে 3 + 3n = 630। দুইটা গুণ হয়ে গেছে আর কি। সেখান থেকে পাইতেছি, দেখো 3n + 3n² এখানে পাবো 3 দুগুণা 6, 6 দুগুণা 12, তাহলে 3n² + 3n - 1260 = 0, ঠিক আছে, ঠিক আছে। বলো 630 × 2, 630 × 2। হ্যাঁ, এবার দেখো আমরা কি করব, এটার সাথে এটা গুণ দিব, 1260 × 3, এটা আসে আমাদের 3780। সো এটাকে আমরা এমন 12টায় ভাঙাবো যেটাকে যুগত বা বিয়োগ করলে 30 আসে। সো তুমি কাইন্ডলি এইভাবে ভাঙাইবা, দেখো আমি তোমাদেরকে এটা ভাঙানো দেখে দিতেছি। এই যে 3780 না, 3780, ফার্স্টে 2 দিয়ে যায়, 2 দিয়ে দিবা, 2 দিয়ে ভাগ দাও, 3780 ভাগ 2। তোমরা তো এমনিতে ডিরেক্ট হিসাব করে বের করে ফেলতে পারবা না যে কেমনে কী করলে 3 আসে গ্যাপ। সো দেখো কত পাবা, এখানে 1890 পাবা। এরকমভাবে করলে হচ্ছে বুঝে ফেলবা। আবার 2 দিয়ে ভাগ দাও, ঠিক আছে, আবার 2 দিয়ে ভাগ দিলে আসে 945। এইটা এবার 5 দিয়ে ভাগ যায়, এবার 5 দিয়ে ভাগ দিলে আসে 189। এটাকে মেবি কত, 3 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। এবার 3 দিয়ে ভাগ দিলে আসে 63, ঠিক আছে, ঠিক আছে। আরও ভাগ দিতে পারো, 63কেও 3 দিয়ে ভাগ দেওয়া যায়, 63 ভাগ 3 কত আসে, 21। আচ্ছা, 30 সাথে 21, আবার 7 দিয়ে, এরকম। তো তুমি দেখবা আর কি, যেহেতু ব্যবধান 3 আসবে, সো এদিক দেখে নাও, দেখো এখানে কত, 2 দুগুণা 4, 4 4 5 20, 3 20 60, 3 20 60, ঠিক আছে। এতটুকু 60 হয়, এতটুকু গুণ দাও, 3 3 9, 7 9 কত, 63, 7 9 63, এই এতগুলো নিলে আসে 63। দেখো এইভাবে, এইবার দেখো এই দুইটার ডিফারেন্স 63 না। আমরা যদি এতটুকু নিতাম, দেখো 2 দুগুণা 4, তারপরে যে 4 5 20, তাহলে এখানে থাকতো 20, তারপরে এইগুলা যখন গুণ দিতাম এই সম্পূর্ণগুলা 5 × 3 × 3 × 7, তখন এখানে চলে আসতো 378। 378 থেকে তো 20 বিয়োগ দিলে 3 আসে না। সো দেখো আমরা কী করছি, উপর দিকে নিচে এতটুকু, নিচ থেকে নিচে এতটুকু, এইভাবে মিলাইতে গেলে মিলে ফেলবে, ঠিক আছে, মিলে যাবে। সো এই যে 60 আর 63 পেয়ে গেছি, 60 × 63 গুণ দিয়ে দেখো আমাদের কত আসে, 3780 আসে আর কি, ঠিক আছে। আমরা কী করবো, এইটার সাথে এইটা গুণ দিব, যেটা বের হবো এটাকে এমন পাটে ভাঙাবো যেটাকে যুগত বা বিয়োগ করলে মাঝেরটা হয়, এটাই মিডিল টার্ম। তাহলে 3n² আমরা পাবো, এখানে 63n লিখবো প্লাস, পরে -8n, এটা বিয়োগ দিলে 3n হয়, এখানে -1260 = 0, ঠিক আছে। যা বলতেছি এখানে যে টাইপ করাইতেছে এগুলো থেকে 100% কমন আসবে, 100%, ঠিক আছে। এরকম আমি বলি না, আগে বলতাম না, বাট এখন স্টুডেন্টরাই আমায় কমপ্লেন করতেছে, ভাই আপনার এখানে যা পড়ান সব মানে একদম ফুললি কমন চলে আসে। তোমরা গেলেই দেখবা, টেস্ট দিবা, যেই পরীক্ষার আগে পড়ে যাও ফুললি কমন চলে আসবে ইনশাল্লাহ। ওকে, সো এইটা দেখো আমরা কি পাইতেছি, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 3n কমন নিলে পাবো ভাইয়া n - 63/3, n + 21, ঠিক আছে।
ওকে, এখান থেকে -60 কমন নিলে পাবো n+21, 1260/21। ওকে, ইজিক্যাল টু 0। সো আমরাই পাইতেছি দেখো 3n - 60 আর n+21 এটা সমান 0। তাহলে হয় এই 3n - 60 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে পাবো 3n ইজিক্যাল টু 60, তাহলে n ইজিক্যাল টু পাবো 20। এটাই হচ্ছে আনসার। এটা যখন করবা আবার লিখবা n+21 সমান 0, তার মানে n সমান আসবে -21। -21 গ্রহণযোগ্য না, কারণ n এর মান নেগেটিভ, গ্রহণযোগ্য না, তার মানে আনসার হচ্ছে n এর মান 20। বলছে না n এর মান বের করো, n এর মান হইতেছে 20, বুঝছো? ওকে, এবারে দেখো আমরা কি করব। বলছে দ্বারার প্রথম পদ কে প্রথম পদ, এই যে দ্বারা, এই দ্বারার প্রথম পদকে প্রথম পদ, তার মানে হচ্ছে দ্বারা প্রথম পদকে প্রথম পদ, তার মানে হচ্ছে ওই যে প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটা গুণোত্তর দ্বারা তৈরি করো এবং ওই দ্বারাটির প্রথম 10টা পদের সমষ্টি নির্ণয় করো। ইজি একটা ব্যাপার। দেখো দ্বারাটির প্রথম পদকে প্রথম পদ ধরবো, তার মানে হচ্ছে গুণোত্তর দ্বারার, দেখো গুণোত্তর দ্বারার প্রথম পদ হবে এই ইজিক্যাল টু হবে এই দ্বারার প্রথম পদ যেটা ওইটাই হবে, ঠিক আছে 3, এবং এই দ্বারা সাধারণ অন্তর যেটা ছিল ওইটাকে সাধারণ অনুপাত ধরবো, তার মানে দেখো সাধারণ অনুপাত হবে। এবার সাধারণ অনুপাত হবে, অনুপাত আর ইজিক্যাল টু হবে এই দ্বারার সাধারণ অনুপাত কত ছিল, দেখো সাধারণ অন্তর কত ছিল, 6 থেকে 3 গেলে কি 3 ছিল, তো ওই 3 হবে সাধারণ অনুপাত। আগের দ্বারা সাধারণ অন্তর যা ছিল, নতুন যে গুণোত্তর দ্বারাটা তৈরি করবো ওইটারও সাধারণ অনুপাতও ওই মানটাই হবে। তাইলে বলছে একটা গুণোত্তর দ্বারা তৈরি করো, লিখো ডিরেক্ট, অতএব গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারা তুমি আলাদা আলাদাভাবে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বের করে পরে গুণোত্তর দ্বারা লিখতে পারো, অথবা ডিরেক্ট লিখে ফেলো a+ar+ar² প্লাস ডট ডট, এটা হচ্ছে গুণোত্তর দ্বারাই। দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ করলে ar আসে, তৃতীয় পদ ar², দ্বিতীয় পদ, চতুর্থ পদ ar³, ঠিক আছে ভাই? কি দ্রুত কথা বলতেছি, বললেও বুঝবা, তোমরা তো এমনিতে 2x এ দেখো। ওকে, সো দেখো এর মান কত, এ হচ্ছে 3 প্লাস এর মান হচ্ছে 3 আর এর মান হচ্ছে 3, এর মান 3 আর এর মান 3²। এটা হিসাব করো, এটা যদি হিসাব করো তাহলে আসবে এখান থেকে গুণোত্তর দ্বারাটা 3 প্লাস 3 9 প্লাস 3² 9, 3 9 27, এটাই আসতেছে আমাদের নির্ণয় গুণোত্তর দ্বারা। তাহলে কত হবে নির্ণয় দ্বারা, ঠিক আছে? এটাই আসতেছে আমাদের গুণোত্তর দ্বারা, বুঝছো? তো আমরা গুণোত্তর দ্বারা বের করে ফেলছি, 3 পদ বের করলেই হয়, কেউ চাইলে 4 পদও বের করতে পারবা। এইবার এই গুণোত্তর দ্বারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করবা, প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করবা, ঠিক আছে? সো প্রথম 10টি পদের সমষ্টি কেমনে নির্ণয় করবা? সো দেখো আমাদের আর এর মান 3, এটা কি ভাইয়া? এটা 1-এর চেয়ে বড়, তাহলে 1-এর চেয়ে বড় যে সূত্রটা ওইটা ইউজ হবে। তাহলে প্রথম 10টি পদের সমষ্টি, দেখো ভাইয়া প্রথম 10টা পদের সমষ্টি আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = a × r⁴n−1 ডিভাইডেড বাই r−1, যখন r 1-এর চেয়ে বড়। তাহলে এইখানেও যেহেতু r 1-এর চেয়ে বড়, তাহলে এইটার 10 পদের সমষ্টি বলছে না, তাহলে লিখতে দেবো S10, প্রথম 10 পদের সমষ্টি S10, ঠিক আছে? বা এখানে বাংলায় লিখতে পারো প্রথম 10 পদের সমষ্টি, ঠিক আছে? যা ইচ্ছা লিখতে পারো। ওকে, S10 = কি হবে? a × r⁻10−1 ডিভাইডেড বাই r−1। দেখো এখানে 10 লিখলে এখানেও 10 লিখতে হবে, এখানে n থাকলে এখানে n, ঠিক আছে? তাহলে এর মান কত? 3, আর এর মানও 3, তাহলে 3n−1 ডিভাইডেড বাই 3−1, এটা পেতেছি 3 × উপরে কত? 3^10, এটাকে ভাঙিয়েও লিখতে পারবা, না ভাঙিয়ে চাইলে ডিরেক্ট লিখে রাখতে পারবা। এটা আসে হচ্ছে আমাদের 59049, ঠিক আছে? -1 নিচে আছে 2, 3 থেকে 1 গেলে কি 2, ঠিক আছে? তো এটা তুমি হচ্ছে এরকম পাবা, গুণ দিলে উপরে পাবা, দেখো 59049 বিয়োগ 1 এরকম আসে, 3 × 59042 48 নিচে 2, তো 2 দিয়ে এটাকে ভাগ দেওয়া যায়। পরে এটার সাথে ওইটা দিয়ে গুণ দিলে আমাদের আলটিমেট আনসার আছে 88572, এটাই হচ্ছে আনসার 88572, ঠিক আছে? এইটাই হচ্ছে আনসার। ওকে, সো এটাই আনসার, ঠিক আছে? এটাই আনসার। সো মনে করো এখানে যদি 3^2 নিয়ে থাকতো তখন তো বেশি মান চলে আসতো না। সো এরকম ক্ষেত্রে কী করবা, যখন হচ্ছে এটাকে এক্স্যাক্ট মানে নিতে পারবা না তখন কি করবা জানো? তখন হচ্ছে তুমি এইভাবে আনসার লিখে রাখবা, এই যে
3 আছে না, এটা মনে করো মানে নেওয়া যায় না, তুমি 3 টু দি পাওয়ার 10 - 1 মানে বেশি বড় হয়ে যায়, 3 থেকে গেলে কি 2 না, নিচে এখানে 2 লিখে ফেলবা, ঠিক আছে? এরকম আছে না, পরে লাইনে গিয়ে এরকম সুন্দরভাবে লিখে ফেলবা 3/2 ইন্টু 3 টু দি পাওয়ার 10 - 1, এটাই হচ্ছে আনসার। এইভাবে আনসার লিখলেও হবে, বুঝছো? অনেক ম্যাথ আছে যেগুলাতে এরকম ডিরেক্ট মান আসবে না, ওইগুলাতে তোমরা এইভাবে লিখবা, আমি জিনিসটা বুঝাই দিলাম, ঠিক আছে? ঠিক আছে, এইবার পরে কমপ্লেন করো না ভাইয়া আমি সহজটা করে দিছি আর তোমাদের জন্য কঠিনগুলা রেখে দিছি না, আমার কাছে যেইগুলা মনে হয়েছে পারফেক্ট ওইগুলাই করাইতেছে, এবং এইগুলা থেকেই হচ্ছে ইনশাল্লাহ কমন আসবেই। ওকে, নেক্সট, এই যে সরকারি বিজ্ঞান কলেজ, আমরা কতক্ষণ ক্লাস করছি জানো? 1 ঘন্টা 20 মিনিট অলরেডি হয়ে গেছে। চার্জ তো 16% চলে আসছে, মানে চার্জ এত যাওয়া কেমনে গেল? আমার ফোনে কি হয়েছে? চার্জ 16% চলে আসছে, মনে হইতেছে চার্জে লাগাইতে হবে। দাও দেখছি যখন চার্জে লাগিয়ে ফেলে। ওকে, এবার চার্জ হইতেছে, এবার আমরা ক্লাস করি, ঠিক আছে? এবার আই থিঙ্ক তোমরা সবগুলাই পারবা, ঠিক আছে? পারবা না বলো? এবার শুধু আমি স্কিপ করব, তোমরা পারবা। এটাকে এই চিপার মধ্যে ঢুকে গেল নাকি রে? আরে সালার বেটা, তো কি কেন এই এটার ভিতরে ঢুকবি বল? ওকে, সরকারি বিজ্ঞান কলেজ, এটার নাম লিখতেছি না, দেখো। সো এই ধারাটির প্রথম 9টা পদের সমষ্টি নির্ণয় করে, এটা একদম ইজি। এটা হচ্ছে কি হবে? হ্যাঁ, ও এটা হচ্ছে এটা গুণোত্তর দ্বারা, তুমি দেখবা এটার আর এর মান বের হবে -2, ঠিক আছে? এটা একটা গুণোত্তর দ্বারা এটার 9টা পদের সমষ্টি বের করতে পারবা, এটা ইজি। কোন নাম্বারটা পারবা, ঠিক আছে? কত গুণোত্তর দ্বারা বের করলাম, এটা পারবা না? খ কি বলছে? এই যে লগ দিয়ে আসছে, এটা আমি করতে চাইতেছি, লগ দিয়ে আসছে। এই যে খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা দেখো কি বলছে? একটা দ্বারা আমাদের প্রদত্ত দ্বারা, এই যে লগের গুলো একটু ইয়ে করে দেখবো, প্রদত্ত দ্বারা log 2 প্লাস হচ্ছে log 16 প্লাস হচ্ছে log 512, ঠিক আছে? প্লাস ডট ডট ডট, এই যে একটা দ্বারা আসছে না, এই যে একটা দ্বারা আসছে, এই দ্বারাটার প্রথম 14টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। সো আগে দেখো এটা কি দ্বারা, এটা হচ্ছে এক্স্যাক্টলি কি দ্বারা, আমি তোমাদেরকে দেখাই। এই যে log 2 প্লাস এই log 16কে তুমি লিখতে পারবা log 16কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 4। 16কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 4। এই যে 512কে লেখা যায় মেবি 2 টু দি পাওয়ার 7 না 8। 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 500 না, 2 টু দি পাওয়ার 9, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 512, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এই 512কে লেখা যায় 2 টু দি পাওয়ার 9 প্লাস ডট ডট। এটা দেখো log 2, আমরা জানি এরকম যদি থাকে log a ভিত্তিক m টু দি পাওয়ার আর কে আমরা লিখতে পারি। দেখো লগের পাওয়ারে যদি কোনো মান থাকে এটা সামনে চলে আসে, log m টু দি পাওয়ার আর কে আমরা r log m এইভাবে লিখতে পারি, সহজ ভাষা। এখানে ভিত্তি নাই তাই ভিত্তি দিলাম না, উপরে যেটা থাকে এটা সামনে চলে আসে। সো এটা কি হবে? 4টা সামনে চলে আসবে, এটা হয়ে যাবে 4 log 2, ঠিক আছে? এটা হয়ে যাবে 9 log 2, বুঝছো? প্লাস ডট ডট ডট। এইবারে তুমি দেখো ভাইয়া, এখান থেকে যদি আমরা log 2 কমন নিই, ঠিক আছে? তাহলে এখানে থাকবে আমাদের 1, এখানে থাকবে +4, এখানে থাকবে +9 প্লাস ডট ডট ডট। এবার কথা হইতেছে, আমি এই পাশটাকে একটু আগে লিখি।
1 প্লাস এই 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারবো, এই nকে 9কে আমরা 3 স্কোয়ার লিখতে পারবো, প্লাস ডট ডট এখানে আছে log 2। এইবার কত হচ্ছে কি বলছে, 1 নং ধারাটির প্রথম 14টা পদের সমষ্টি নির্ণয় করো। 1 নং ধারাটির প্রথম 14টা পদের সমষ্টি এই লিখো, অতএব প্রথম 14টি পদের সমষ্টি, 14টি পদের সমষ্টি, পদের সমষ্টি কি হবে একটা জিনিস চিন্তা করো ভাইয়া, এটা কি 14টা পদের সমষ্টি বের করবো না, তাহলে 14টা পদের সমষ্টি হবে এইটা এরকম, এই যে এটা 1, এটা হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম না, তাহলে এটা কি বুঝাইতেছে, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বুঝাইতেছে না। এই পার্টটুকু কি বুঝাইতেছে ভাইয়া, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি না, অনেক সময় গণের সমষ্টিও বুঝাইতে পারে, অনেক সময় শুধু স্বাভাবিক সংখ্যারও সমষ্টি বুঝাইতে পারে। সো এই যে পার্টটুকু এটা বুঝাইতেছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। বলো সরকারি বিজ্ঞান কলেজ না, হ্যাঁ এইটা বুঝাইতেছে আমাদের স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। কি বুঝাইতেছে, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। ওকে, দেন হচ্ছে তুমি এইখানে 14টার স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রটা বসে ডিরেক্ট করে ফেলবা, তাইলে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো তুমি দেখো প্লাস ডট 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 ডট, এই যে 14টা পদ না, তাইলে এখানে শেষ পদটা হবে 14 স্কোয়ার, ঠিক আছে, এখানে log 2 আছে, বুঝছো, 14টি পদের সমষ্টি বের করতে বলছিল। ওকে, এবার দেখো, এবার তুমি এটা সূত্র বসাও। আমরা জানি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n × n+1 2n + 1 ডিভাইডেড বাই 6, মনে আছে সবার, n × n+1 2n+1 ডিভাইডেড বাই 6। সো ওই সূত্র মধ্যে ডিরেক্ট মান বসাও, n এর জায়গায় হচ্ছে 14, যেখানে 14টি পদের সমষ্টি বলছে, n এর জায়গায় 14, 2 × n এর জায়গায় হচ্ছে 14, এরপরে এইটা ভাইয়া হিসাব করো, এখানে তোমার log 2 আছে, এটা যেমনি আছে তেমনি রাখো, বুঝছো। সো এটা কত আসে দেখো ভাইয়া, এটা আমাদের আসতেছে, এটা হিসাব করি একটু, 14 × 14 + 1 ইন্টু 2 × 14 + 1 ডিভাইডেড বাই হচ্ছে 6, এটা আসতেছে আমাদের 1015, এদিকে আসছে 1015 এবং ওই পাশে আছে log 2 আছে, তার মানে 1015 log 2, এটা আনসার। প্রথম 14টা আমাদের সমষ্টি কত, 1015 log 2, এইভাবে এটাই আনসার। সো এরকম লগ দিয়ে যতটা ম্যাথ আসে, এই যে এই পাশে এইভাবে কমন নিয়ে দেখবে এখানে কি বুঝাইতেছে, স্বাভাবিক সংখ্যার বর্গ না স্বাভাবিক সংখ্যার সমষ্টি না স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, যেইটা বোঝায় ওইটার সূত্র বসাইয়েই এটা করে ফেলতে পারবা, ঠিক আছে। ব্যাপারটা কনসেপ্ট তো ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার না তাইলেই হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার হইলেই হয়েছে। ওকে, পরীক্ষা এইগুলো থেকেই আসবে। এইবার কথা হচ্ছে ভাইয়া দেখো, এইগুলো যদি বুঝে থাকো তাইলে এগুলো তো ভাইয়া শুধু সিকিউ সলভিং ক্লাস করাইতেছি, ভাইয়া যে সিকিউ সলভিং ক্লাস করাইতেছি মানে বেসিক পড়াইতেছি না, বিকজ এটা রিভিশন ক্লাস, ঠিক আছে। তো বেসিক তাহলে বুঝে আমরা যে বেসিক 2 প্রো কোর্স করতেছি, আমাদের ভাইয়ার ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 4টারই বেসিক 2 প্রো কোর্স আছে। সো ম্যাথ, হায়ার ম্যাথ আমরা লাইভ করতেছি, এখনও লাইভ চলতেছে, অক্টোবর পর্যন্ত লাইভ হবে। তুমি যদি লাইভ ক্লাসের মধ্যে ভর্তি হইতে নাও পারো, এগুলো তো রেকর্ডেড থাকবে, বুঝছো। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 5 থেকে 6 ঘন্টা লেকচার, আরও বেশি আর কি, যেই চ্যাপ্টারে যেরকম লাগে। এই চ্যাপ্টারটার বেসিক সূত্র অ্যানালাইসিস করে সবগুলা করে বেসিক সূত্র সহ দেন তোমাকে করছি, অনুশীলনী যতটা ম্যাথ আছে সবগুলা সলভ করাইছি, দেন হচ্ছে সিকিউ, দেন এমসিকিউ, এইভাবে বেসিক 2 প্রো কোর্সে আমরা পড়ি, একদম বেসিক থেকে পড়ি। একদম বেসিক থেকে যদি পড়তে চাও প্রত্যেকটা চ্যাপ্টার, এটা সহজ মনে করো, এটা পারো, যেগুলো পারো না ওইগুলো যদি বেসিক থেকে পড়তে চাও তাহলে ভাইয়ার ম্যাথ, হায়ার ম্যাথ, ম্যাথেরটা অথবা হায়ার ম্যাথ যে একটা আলাদা আলাদা কিনতে পারবো। সো ম্যাথ, হায়ার ম্যাথ 2টা কোর্স একসাথে কিনতে পারবা, ঠিক আছে। ম্যাথ, হায়ার ম্যাথ বেসিক 2 প্রো কোর্স 2টা যদি একসাথে কিনো তাইলে হচ্ছে তোমার প্রাইস 3000 টাকার মতো আসবে, 2টা একসাথে, ঠিক আছে। এটা 6 মাসের লাইভ কোর্স, একদম ফুল বই, ম্যাথের ফুল বই, হায়ার ম্যাথেরও ফুল বই, 2টা একসাথে 3000 টাকা। তুমি একটা কিনলে প্রাইসটা কম হবে আর কি, অর্ধেকের কাছাকাছি হবে। ওকে, সো তুমি হচ্ছে কিনতে পারো। ভর্তি হওয়ার জন্য ভাইয়া তুমি হচ্ছে 01309270105, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে যোগাযোগ করো। পরীক্ষা দাও, টেস্ট পরীক্ষা দাও, পরীক্ষায় কমন আসলে যোগাযোগ করো। কমন শুধু না, পরীক্ষায় পারলে এখানে যে টাইপ পড়াইছে ওই টাইপ কমন আসবেই, এবং তুমি আনসার করতে যদি পারো তাইলেই দেন যোগাযোগ করো, ঠিক আছে। তাইলে তুমি হচ্ছে ভাইয়া জানো, ভাইয়ার হচ্ছে এসএসসিতে ম্যাথে পাইছিলাম, জেনারেল ম্যাথে পাইছিলাম 100তে 100, ঠিক আছে। তোমরা একটু ভাইয়ার উল্টা সার্চ করে দেখো। হায়ার ম্যাথে পাইছিলাম 99 আউট অফ 100, জানি না, প্র্যাকটিক্যালে 24 দিয়ে দিয়েছিল সেই জন্য। ওকে, এই যে ভাইয়ার ম্যাথের পারফরমেন্স, ফিজিক্সে পাইছিলাম 98 আউট অফ 100, কেমিস্ট্রিতে 97 আউট অফ 100, এগুলো হচ্ছে আমার রিয়েল মার্কস, ঠিক আছে, এসএসসিতে।
এসএসসিতে এরকম খুব দিছিলাম। সো দেখো ফিজিক্স কেমিস্ট্রি আমি আগে পড়াইছি, বাট মার্ক ডিস্ট্রিবিউশনে দেখলে ভাই ম্যাথে যেহেতু বেশি পাইছি, তাই ম্যাথটা আমার আগে পড়ানো উচিত ছিল, বাট আমার ফিজিক্সে একটু প্যাশন বেশি, তো আমি ফিজিক্স বেশি ভালো পড়াই। স্টুডেন্টরা বলে যে ফিজিক্স ভালো পড়াই, সো তোমরা ফিজিক্স কেমিস্ট্রি কোর্সে ভর্তি হইতে পারো। এবং আমি তোমাদেরকে এই কোর্সে এমনভাবে স্টুডেন্টদেরকে গড়ে তুলতেছি যাতে নেক্সটে ওরা যে কেউকে পড়ায়, মানে যে কোনো স্টুডেন্টকে পড়াইতে পারে। এইভাবে তোমাদেরকে হচ্ছে শুধু পরীক্ষায় পাস করানোর জন্য পড়াইতেছি না, তোমরা যাতে আরেকজনকে পড়াইতে পারো ওইভাবে তোমাদেরকে গড়ে তুলতেছি। থিঙ্ক ইজ দ্যাট, বুঝছো? এবার এইটা দেখো, সিলেট বোর্ড 23, এটার ক নাম্বারে বলছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 10 কিউব, এই এর মান সূত্রের সাহায্যে নির্ণয় করো। এটা স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি না, তাহলে গণের সমষ্টি সূত্র হচ্ছে n × n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। স্বাভাবিক সংখ্যার গণ না, তাইলে এখানে 10টা পদ আছে, তাইলে n এর জায়গায় হবে 10, তাহলে 10 × 10+1 ডিভাইডেড বাই 2 এবং দেন হবে হোল স্কয়ার। বুঝতেছো? সো এটা তুমি হিসাব করে দেখো কত আসে। 10 × 10+1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এটা ডিরেক্ট হিসাব করলে তোমার মান আসবে 3025, তুমি ডিরেক্টলি কে বলতে পারো, বুঝছো? এই যে ভেতরের যে অংশটা আছে, বুঝছো, এটা হিসাব করলে আসে 55, এটার উপরে স্কোয়ার আছে। সো আনসার স্কোয়ার করলে আসে আমাদের 3025। সো এটার মান হইতেছে 3025, বুঝতেছো? এটা হচ্ছে সিলেট বোর্ড 23-এর একটা ম্যাথ, এবং আশা করি এগুলো তোমরা সবাই পারতেছো, বুঝতেছো। এখন তোমরা নিজেরাই পারবা না, বলো ভাইয়েরা? ওকে, এইবারে তুমি হচ্ছে একটু খ নাম্বারটা দেখো। বলছে এখানে বলছে কোনো সমান্তর দ্বারা x-তম পদ y, y-তম পদ x। ওকে, x এর মান 10 আর y এর মান 16, x এর মান 10, y এর মান 16, ঠিক আছে? সো x এর মান 10, y = 16 হলে প্রথম 26টি পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে? নির্ণয় করবো। দেখো বলছে x 10 আর কি, আমাদেরকে বলছে কোনো সমান্তর দ্বারা x-তম পদ y, তাইলে x-তম পদ মানে কি? x-তম পদ মানে হচ্ছে ভাইয়া a প্লাস x মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এটা সমান y, এটা সমান y। x-তম পদ y, n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হইলে x-তম পদ a প্লাস x মাইনাস 1 ইন্টু ডি হবে না? তাইলে দেখো এটা থেকে আমরা পেয়েছি a প্লাস, আচ্ছা এখানে মান বসাও, x এর মান হচ্ছে ভাইয়া 10 বসাই দাও, 10 মাইনাস 1 ইন্টু ডি ইজিক্যাল টু y এর মান 16, তাইলে এটা পাইতেছি a প্লাস 9 ডি ইজিক্যাল টু 16, বুঝছো? এটা সমীকরণ 1। এইভাবে দুইটা সমীকরণ ধরবা। আরেকটা বলছে y-তম পদ x, তাহলে y-তম পদ মানে হচ্ছে a প্লাস y মাইনাস 1 ইন্টু ডি, এইটা সমান হচ্ছে x, তাইলে a প্লাস y এর মান হচ্ছে 16 ভাইয়া, 16 মাইনাস 1 ইন্টু ডি সমান x এর মান হচ্ছে 10 না? এই যে এখানে মান দেওয়া আছে, এখানে আমরা পাইতেছি a প্লাস 15 ডি ইজিক্যাল টু 10, এটা হচ্ছে সমীকরণ 2। সো এই দুইটার সমীকরণ থেকে আমরা কি করব? a আর d এর মান বের করব না, আমরা কি করব? a আর d এর মান বের করব, ঠিক আছে? তো x = 10, y = 16 হলে প্রথম 26টি পদের সমষ্টি নির্ণয় করব আমরা। সো আমরা a আর d বের করতে হবে প্রথম 26টি পদের সমষ্টি বের করতে হলে। সো কীভাবে করবো? 2 নং থেকে 1 নং বিয়োগ করলে 2টা হয়ে যায়, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিই। এটা দেখো a প্লাস 15d, এটা থেকে বিয়োগ দিব এইটা, সো মাইনাস a মাইনাস 90 হবে, যেহেতু বিয়োগ দিতেছে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এইটার এই পাশে আছে 10 2 নঙ্গের, এইটার এই পাশে আছে 16। সো এইটা হিসাব নিকাশ করো, a কাটা এনে পাইতেছি আমরা 6, d = -6, তার মানে এখান থেকে আসবে d = -1, d কি আসবে? -1। দেখো 6 ওই পাশে ভাগ হয়ে গেলে -1 পাবা। সো d এর মান -1 পাইছো, আনসার তো এখানে শেষ না। d = -1 যে কোনো সমীকরণে বসাও। তো d = -1 কোনটাতে বসাই? মনে করো 1 নঙ্গে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসাও, তাইলে এর মান চলে আসবে। তাহলে দেখো a প্লাস 9 ইন্টু ডি এর মান হচ্ছে -1 এবং ইকুয়াল টু হচ্ছে 16, বুঝতেছো? সো এটা আমরা পাইতেছি a মাইনাস 9 ইকুয়াল টু 16, তাহলে a ইকুয়াল টু পাইতেছি 16 প্লাস 9 মানে হচ্ছে 25। এর মান আমরা কত পাইতেছি ভাইয়া? এর মান পাইতেছি হচ্ছে আমরা 25, ঠিক আছে? এর মান পাইতেছি 25। এইবারে হচ্ছে একটু বোঝার ট্রাই করো, এর মান হইতেছে 25, তাহলে a আর d দুইটার মানই পেয়ে গেছি।
বলছে আমাদের প্রথম 26টি পদের সমষ্টি নির্ণয় করো, যেহেতু সমান্তর দ্বারা দিলে প্রথম 26টি এর 26 ইকুয়াল টু হবে 26/2 ইন্টু 2a প্লাস 26 মাইনাস 1 ইন্টু d। আশা করি বুঝতে পারছো। এখানে 13 2 ইন্টু এর মান হচ্ছে 25, এখানে পাইতেছি 25 ইন্টু ডির মান -1, ঠিক আছে। সো এটা হিসাব করো 13 50 মাইনাস 25, সো এখানে পাইতেছি 13 ইন্টু 25, 13 ইন্টু 25 এইটা হিসাব করলে আসে 325 আনসার, ঠিক আছে। এটা আনসার আসতেছে 325। এই রাত 4টার সময় পেটের মধ্যে বুক লাগছে, বুঝছো। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করতেছি, বুঝছো, মানে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করতেছি, মানে কষ্ট হইতেছে না অবশ্যই, এবং খিদা লাগছে, একটাই কষ্ট, বুঝছো। এর চেয়ে বড় কষ্ট হইতেছে, মানে দেখো এতক্ষণ ধরে ক্লাস করতেছি, আজকে যদি একটা বাই এনি চান্স যদি একটা বউ থাকতো তাইলে হচ্ছে কি, মানে ক্লাসের মাঝখানে যে কোনো জিনিস নিয়ে নুডলস বানিয়ে নিয়ে আসতো, এই নাও এটা খাও, অ্যাটলিস্ট চা বানিয়ে নিয়ে আসতো যে এই নাও এটা খাও, নাই, কি করব, দুঃখ, বুঝছো। ওকে, এইবারে আসো আমরা হচ্ছে এই যে এটা আনসার হয়েছে কি 325, এই বুঝছো। আচ্ছা, এবারে দেখো আমরা গ নাম্বারটা করবো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ইউনিক আর কি, অনেক বেশি ইম্পর্টেন্ট। গ নাম্বারে বলছে একটা গুণোত্তর দ্বারা দ্বিতীয় পদ হচ্ছে -1, চতুর্থ পদ -1 আর স্মলার দেন 1, বর্ণিত দ্বারাটি নির্ণয় করে 2n - 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করছে। এই দেখো এটা গুণোত্তর দ্বারা দ্বিতীয় পদ, দেখো বলে দিছে দ্বিতীয় পদ, গুণোত্তর দ্বারা দ্বিতীয় পদ মানে হচ্ছে a⁴ 2 - 1, এটা ইজ ইকুয়াল টু -1, তার মানে এটা থেকে পাইতেছি a ইজ ইকুয়াল টু -1, সমীকরণ 1। সমীকরণ 1 লেখার চাইতে এটাই থাকুক, a ইজ ইকুয়াল টু -1, এটা হচ্ছে সমীকরণ 1। পরে বলছে চতুর্থ পদ মানে হচ্ছে a⁴ - 1, এইটার সমানও কিন্তু -1 বলছে। ওকে, তাহলে এটা থেকে পাইতেছি a³ ইজ ইকুয়াল টু -1, এটা ধরলাম আমরা সমীকরণ 2। এটা কি ধরলাম? এটা ধরলাম সমীকরণ 2। তাইলে ভাইয়া দেখো এটা যদি আমাদের সমীকরণ 2 হয় তাইলে এটা থেকে আমরা কি পাবো? এটা থেকে আমরা পাবো, দেখো এটা হচ্ছে আমাদের সমীকরণ 2, a³ ইজ ইকুয়াল টু -1। এটা যদি সমীকরণ 2 হয় তাইলে আমরা হচ্ছে 2 নংকে 1 নং দ্বারা ভাগ দিব, তাইলে হচ্ছে আর এর মান পেয়ে যাব। তো a³ ডিভাইডেড বাই ar, এখানে -1/-1, ঠিক আছে। সো এখানে দেখো আমরা এক্স্যাক্টলি পাইতেছি a কাটা, এখানে পাবো r² ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে r ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা +-1। এখানে বলছে r ইজ স্মলার দেন 1, তাইলে যেহেতু r ইজ স্মলার দেন 1 তাইলে এখান থেকে আমরা কোন মান দিব? মাইনাস মান নিব। তাইলে হতে হবে r ইজ ইকুয়াল টু হচ্ছে -1, এই মানটা নিব। সো r এর মান পেয়ে গেছি আমরা, r এর মান হচ্ছে -1, r এর মান -1। সো r এর মান -1 হইলে এর মান কত একটু বের করি, এই সমীকরণ থেকে বের করি। বিকজ আমরা 2n - 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব, ওইটা নির্ণয় করতে অবভিয়াসলি আমাদের কি লাগবে? 2n - 1 সংখ্যক পদের সমষ্টি বের করতে অবভিয়াসলি আমাদের এর মান লাগবে। দেখো আমি প্রশ্ন পড়ি নাই, জাস্ট এটা দেখি মানে ম্যাথ করতে লেগে গেছি, জাস্ট 2 নং থেকে করবো, তো 2 নং থেকে করি। সো দেখো r ইজ ইকুয়াল টু -1 1 নংকে বসাবো, তাহলে কী হবে? a ইন্টু -1 ইজ ইকুয়াল টু -1, তাহলে a ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে যে এটা ওই পাশে গেলে 1, মানে -1 ভাগ -1 হবে 1 হবে, ফজরে আজান হয়ে গেছে। সো a ইজ ইকুয়াল টু পাইছি 1, a ইজ ইকুয়াল টু 1 পাইছি, r ইজ ইকুয়াল টু পাইছি -1 দ্বারাটি 2n - 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব, ঠিক আছে। সো এখানে সুন্দরভাবে লিখবা, অতএব দ্বারাটি 2n - 1 সংখ্যক পদের সমষ্টি। 2n - 1 সংখ্যক পদের সমষ্টি কী হবে ভাইয়া? 2n - 1 সংখ্যক পদের সমষ্টি হবে s2n - 1। আচ্ছা এই দেখো a ইন্টু 1 মাইনাস r⁴ 2n - 1, কেন বলতে পারবা? বলো r⁴ 2n - 1 কেন হয়েছে বলতে পারবা? কজ আমরা জানি sn সমান a ইন্টু, যেহেতু r এর মানটা একের চেয়ে ছোটো, তাইলে 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r, এই সূত্রটা হবে।
যেহেতু এখানে n এর জায়গায় 2n-1 আছে এই জন্য n এর জায়গায় 2n-1 দিছি, নিচে আছে আমাদের 1 মাইনাস আর। বুঝছো, এইবার জাস্ট মান বসাইবে, এটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা ম্যাথ। এর মান হইতেছে 1 ভাইয়া, এইখানে 1 মাইনাস আর এর মান কিন্তু -1 এবং উপরে আছে 2n-1, নিচে আছে 1 মাইনাস মাইনাস আর এর মান -1। বুঝতেছো? এখানে আসো, এইবার তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই 2n-1 এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা বলো পোলাপান? n এর মান যদি 0 বসাও এটার মান আসবে 1, ঠিক আছে, -1 আসবে। n এর মান যদি 1 বসাও তাহলে এটার মান আসবে 1। n এর মান 2 বসাও, 2 দুগুণা 4, 4 থেকে 1 গেলে কি 3। n এর মান হচ্ছে 3 বসিয়ে দেখো, 3 দুগুণা 6 থেকে 1 গেলে গিয়ে আসে কত 5। n এর মান যাই বসাও ভাইয়া, জোড় সংখ্যা বসাও বা বিজোড় সংখ্যা বসাও, যাই বসাও, এখানে দেখো কি আসতেছে, বিজোড় সংখ্যা আসতেছে। 1, 3, 5 এগুলা কি বিজোড় সংখ্যা না? এগুলা কি বিজোড় সংখ্যা না? তাহলে n এর মান যেইটাই বসাই আমাদের এখানে যেহেতু বিজোড় সংখ্যা আসতেছে, তার মানে বুঝলাম 2n-1 এটা বিজোড় সংখ্যা। বলো বুঝছো? তাহলে 2n-1 যদি বিজোড় সংখ্যা হয়, এই যে -1 হোল টু দি পাওয়ার বিজোড় সংখ্যা আছে, আমরা জানি দেখো 1 এর উপর যাই থাকে এটার মান 1 হয়। বাট -1 এর উপর যদি জোড় সংখ্যা থাকে তাহলে এটার মান হয় আমাদের +1, বিকজ মাইনাস উঠে যায়। আর -1 এর উপর যদি আমাদের বিজোড় সংখ্যা থাকে তাহলে এটার মান আসে -1। তাইলে -1 এর উপরে এখানে 2n-1 আছে, এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে এই -1 টু দি পাওয়ার 2n-1 এটা ইকুয়াল টু হবে -1, ঠিক আছে। সো দেখো এখানে পেয়েছি 1, এটা লিখতেছি না 1, এই মাইনাস, ঠিক আছে। এই যে 2n-1 বিজোড় সংখ্যা দিলে এই -1 টু দি পাওয়ার 2n-1 ইকুয়াল টু -1ই হবে, বাস বিজোড় মানে মাইনাসটা উঠবে না যেহেতু বিজোড় সংখ্যা। এখানে দেখো কী পেয়েছি 1 মাইনাসে +1, সো এখানে দেখো উপরে 1 + 1, নিচে পেয়েছি 2, তো 2/2 আলটিমেটলি আনসার হইতেছে 1। তো 2n-1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, এইটা আনসার আসছে 1। যদি এখানে বলতো যে ভাইয়া 2n + 2 এইটার ইয়ে করো, তাহলে 2n + 2 এটা কিন্তু এটা জোড় সংখ্যা, অথবা যদি বলো 2n সংখ্যক পদের সমষ্টি, তখন এইগুলা জোড় সংখ্যা হইতো। যদি এখানে 2n, এটার আনসার শেষ। সো আমি আরেকটা জিনিস দেখে দিতেছি, যদি এখানে 2n + 2 থাকতো, 2n + 2 যদি থাকতো তাইলে কিন্তু এটা জোড় সংখ্যা হইতো। জোড় সংখ্যা হইলে আমাদের এই -1 টু দি পাওয়ার জোড় সংখ্যা, তখন এটা +1 হয়ে যেত। +1 হয়ে গেলে দেখো এরকম হইতো 1 - 1, তো তখন এরকম আসতো যে 0/2, তখন আনসার আসতো 0, ঠিক আছে। সো ওই রকম আসলে কি হবে তোমাদেরকে দেখে দিলাম, ঠিক আছে। সো এরকম কেসে উপরে যদি জোড় সংখ্যা থেকে আনসার আসে 0, বিজোড় সংখ্যা থাকলে 1 বা যে কোনো কিছু আনসার আসতে পারে, ঠিক আছে। সো আশা করি এটা বুঝছো, এটা অনেক স্পেশাল একটা ম্যাথ, এটা পরীক্ষায় আসবেই, এর মানে আসার সম্ভাবনা খুব বেশি। সো এটা তুমি শিখে রাখো, কাজে আসবে। ওকে, আর কি রয়েছে বাকি? কোনোটা একটা মেবিও রয়েছে, দেখি এইটা মেবি তোমরা দেখলেই পারবা না। এইটার হচ্ছে তুমি ক নাম্বারটা পারবা? মিরপুর ক্যান্টনমেন্টে ক বলছে দেখো 1 + 2 + 3 + ... দিয়ে হচ্ছে 30 পর্যন্ত। এটা কি বুঝাইতেছে? এটা স্বাভাবিক সংখ্যা বুঝাইতেছে। তাহলে 30টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? কি হবে ভাইয়া? n × n + 1/2 না, এটাই তো সূত্র। তাহলে যেহেতু 30টা আসে এটা হবে 30 × 30 + 1/2। তাহলে এটা কত আসে দেখো, কত আসে ভাইয়া? 30 × 30 + 1/2, এটা আসতেছে 465। এটা কত আসতেছে? 465, 465। আমরা অলরেডি 1 ঘন্টা 43 মিনিট ক্লাস করে ফেলছি। এটা হচ্ছে আনসার। খ নাম্বারটা দেখো, বলছে একটি গুণোত্তর দ্বারা কোন সমান দেখা হচ্ছে ধারাটির প্রথমে m+1 সংখ্যক পদের সমষ্টি এত। আচ্ছা, তো এটা এই যে m যেটা আছে ওইটা দায়ী করতে হবে। কোন সমান্তর দ্বারার m-তম পদ m² এবং n-তম পদ n², ঠিক আছে। কোন সমান্তর দ্বারার m-তম পদ হচ্ছে m², তাহলে সমান্তর দ্বারার m-তম পদ কি হবে ভাইয়া? a + m-1 × d। এই m-তম পদ বলছে আমাদেরকে m², ঠিক আছে। ওকে, তাহলে এটা হবে আমাদের a + md - d = m², এটা মনে করো সমীকরণ 1।
আবার আবার আমাদেরকে বলছে ভাইয়া n তম পদ n স্কয়ার, তাহলে n তম পদ, n তম পদ মানে কি? n তম পদ মানে হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু হচ্ছে n স্কয়ার। তাহলে এটা থেকে পাবো আমরা a প্লাস এন ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু n স্কয়ার। বুঝছো? বলো a প্লাস এন ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু n স্কয়ার, এটা হচ্ছে আমাদের সমীকরণ 2। তাহলে আমরা কি করব? দুইটা সমীকরণ পরস্পর বিয়োগ করব, দুইটা সমীকরণ পরস্পর বিয়োগ করব, ঠিক আছে? তাইলে হচ্ছে আমরা ডি যে কোনো একটা পেয়ে যাবো। সো আমরা 2 থেকে 1 বিয়োগ করি, 2 থেকে 1 বিয়োগ করি, ঠিক আছে? বা 1 থেকে 2 বিয়োগ করি, যে কোনো একটা করলেই হবে। 1 থেকে 2 বিয়োগ করি, সিরিয়াল ওয়াইজ হবে। 1 থেকে 2 বিয়োগ করতেছি, 1 নং সমীকরণ হচ্ছে এইটা। সো আমরা এ প্লাস এম ডি মাইনাস ডি, এটা থেকে এইটা বিয়োগ করবো, তাহলে এটার সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটা মাইনাস এ হবে, মাইনাস এ মাইনাস এন ডি প্লাস ডি, ঠিক আছে? এখানে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। সো এটা আমরা পাবো এ এ কাটা ডি ডি কাটা, তাহলে এম ডি মাইনাস এন ডি, এম ডি মাইনাস এন ডি পাইতেছি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস এন ইন্টু এম মাইনাস এন। এটা দিয়ে দেখো ভাইয়া আমরা ডি কমন নিলে পাবো এম মাইনাস এন ইজ ইকুয়াল টু এম প্লাস এন এম মাইনাস এন। ওকে, ঠিক আছে? তাহলে ডি ইজ ইকুয়াল টু আসবে এম প্লাস এন এম মাইনাস এন, এম মাইনাস এন নিচে ভাগ হয়ে আসবে, তখন এটা কাটা আনসার থাকবে এম প্লাস এন। সো আমরা ডি এর মান পেয়ে গেছি। আমরা ডি এর মান কত পাইছি ভাইয়া? দেখো, অতএব আমরা ডি এর মান পেয়ে গেছি কিন্তু এম প্লাস এন। ডি এর মান কত পাইছি? এম প্লাস এন। ওকে, ডি এর মান পাইছি আমরা হচ্ছে এম প্লাস এন, তাইলে ডি এর মান আমরা এম প্লাস এন পেয়ে গেছি। ওকে, সো এইবার এইটা একটা ট্রিকি আছে। তুমি চাইলে এর ডি এর মান এম প্লাস এন যে কোনো সমীকরণে বসাইয়া এর মান বের করতে পারবা, ঠিক আছে? বাট এই আনসারটা একটু মানে এর মান না বের করে হয় যায় কীভাবে দেখবা বলছে না ধারাটির প্রথম এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি, এটা দেখাইবা। দেখো, তারপর ধারাটির প্রথম এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি, ধারাটির প্রথম এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি কী হবে? প্রথম এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি হবে ভাইয়া এরকম এন বাই টু, মানে এম প্লাস এন বাই টু ইন্টু এ প্লাস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি না, তাইলে এন এর জায়গায় হবে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে? তো এইটা দেখো আমরা কেমনে করি, সহজেই করতে পারবো। দেখো কেমনে, এম প্লাস এন বাই টু আছে, এই টু একে আমি এ লিখলাম, এ প্লাস এ লিখলাম, ঠিক আছে? সো এটাকে আমি হচ্ছে এই যে ডি আছে না, এটাকে আমি চাইলে এরকম এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন ডি লিখতে পারবো। দেখো একই কথা, আমি এম মাইনাস ওয়ানকে একসাথে করে ফেলছি, মনে করো এটাকে সাজাই এরকম করছি এম মাইনাস ওয়ান প্লাস এন ডি এরকম আছে। তো আমি এম মাইনাস ওয়ানের সাথে ডি গুণ দিছি আর এনের সাথে ডি গুণ দিছি, এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন ডি। আরও বুঝতে যদি অসুবিধা হয় তাহলে দেখো কী করছি, এরকম মনে করো এটা সব গুণ দিয়ে দাও, এম ডি প্লাস এন ডি মাইনাস ডি হবে না, তখন আমি এম ডি মাইনাস ডি এর সাথে লিখতে পারবো প্লাস এন ডি, পরে এখান থেকে ডি কমন নিতে পারবো, মানে এম মাইনাস ওয়ান ইন্টু ডি লিখতে পারবো। দেখছো, ডি কমন নিলে এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন ডি, একই কথা না এই কথা। তো এই লাইনে আমি এখানে লিখে ফেলছি, বুঝছো? এইবারে দেখো কি হবে, সো এম প্লাস এন ডিভাইডেড বাই টু। ওকে, আমাদের প্রশ্ন কি ছিল? ওকে, দেখো এইবারে আমরা একটা কাজ করি, ওই দিয়েছে এরকম। দেখো এই যে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে লিখলাম, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এই যে এ প্লাস এখানে এন ডি আছে না, তাহলে আমি যদি এখানে লিখি, দেখো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা যদি লিখি তাহলে এটা কি বোঝায়? দেখো আমি এতটুকু লিখছি, এম প্লাস এতটুকু আমি এখানে লিখছি, বুঝছো? এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, এবার আছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে কেন লিখছি? দেখো আমাদের আছে শুধু এ প্লাস এন ডি আছে। সো আমি যদি এই লাইন লিখি, এই লাইন কি বুঝাইতেছে? এ প্লাস এটা এন ডি মাইনাস ডি, এটা বুঝাইতেছে না? এই লাইনটা কি বুঝাইতেছে? এ প্লাস এন ডি মাইনাস ডি বুঝাইতেছে, বাট এইখানে আছে শুধু আমাদের এ প্লাস এন ডি। সো আমি যদি
এইখানে এ প্লাস এন ডি আনতে চাই, এখানে যদি প্লাস ডি দিয়ে দিই, এখানে প্লাস ডি দিয়ে দিই, দিলে এটা কাটা যাবে না, এ প্লাস এন ডি থাকবে। তো এ প্লাস এন ডিকে আমরা ভাঙিয়ে এই লাইন লিখতে পারবো, এই লাইন লেখা যে কথা এ প্লাস এন ডি একই কথা। তো সব কেন করতেছি এসব হাউল ফল, এইগুলা করতেছি শুধু ম্যাথটাকে সহজ করে আনার জন্য, বিকজ এর মান এটা একটু জগা খিচুড়ি টাইপ হয়ে যেত। তো দেখো এম প্লাস এন বাই টু, এইবার বুঝিতে পারবো এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মান ছিল এম স্কোয়ার, ঠিক আছে, এম স্কোয়ার। এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা ছিল এন স্কোয়ার, আর শুধু ডির মান ছিল এম প্লাস এন। এই তো মিলে গেছে, এটার প্রমাণ করতে বলছে। দেখা হচ্ছে সমষ্টি হচ্ছে এম প্লাস এন বাই টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এম প্লাস এন, এই যে এন প্লাস এন বাই টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম প্লাস এন, এটাই হচ্ছে আনসার। এটাই দেখাইতে বলছে। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। ওকে, যদি বুঝে থাকো তাইলে এটা তো বুঝছি নাকি? ওকে, বুঝলে গ নাম্বারটা যে এরকম ম্যাথ 1000টা করছো, পঞ্চম পদ দশম পদ দিছে, এগুলো সমীকরণ বসে এ আর আর বের করবো, পরে সপ্তম পদ নির্ণয় করতে পারবা ইজিলি। তো গ নাম্বার এমনিতেই পারবা, আর নাই, এখানে হচ্ছে শেষ। এইখানে যা করেছে ভাইয়া এর ভেতর থেকেই আসবে পরীক্ষা, এর বাইরে পরীক্ষায় আসবে না ইনশাআল্লাহ। কোনো বোর্ড না এর বাইরে দিবে, বুঝছো? সব বোর্ডে এইগুলা থেকে কমন পাবা ইনশাআল্লাহ, 100% কমন পাবা, ডিরেক্ট বলতেছি। যদি না পাও আমাকে বইল, পরীক্ষা দেও, যদি পরীক্ষা ভালো হয় তাইলে ভাইয়া অবভিয়াসলি ভাইয়ার আয়ার ম্যাথ কোর্সে জয়েন হয়ে একদম প্রিপারেশন 100তে 100 করে দিব। এই ভাইয়ার ক্লাস এইটা যদি বুঝো, শুধু সিকিউ সলভিং ক্লাস যদি বুঝো, তাহলে বেসিক 2 প্রো ক্লাস আরও ভালোভাবে বুঝবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, দেখা হইতেছে তাইলে ইনশাআল্লাহ কোর্সে। যদি টেস্টের পরে প্রি টেস্টের পরে চলে আইসো, বা টেস্টের পরে যে যখন দেখো ভিডিওটা চলে আইসো। ভালো দেখো, আল্লাহ হাফেজ। কোর্সে কীভাবে ভর্তি হবা, নাম্বার তো দিছি হোয়াটসঅ্যাপ, ওইটা দেখো, বা কমেন্টে এমনিতে পাবা, বা ডিসক্রিপশন চেক করিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।